ভার্সিটিতে আজ প্রথম দিন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যেতেই হঠাৎ মাথায় ময়লা পানি পড়ল। মেজাজটাই খারাপ হয়ে গেল। উপরে তাকিয়ে দেখি দুইটা ছেলে হাসছে। আরো এক দফা মেজাজ খারাপ হলো। মনে মনে বললাম, পচা পানি ফেলে আবার হাসা হচ্ছে, দেখাচ্ছি মজা। সিঁড়ি দিয়ে উপরে উঠে চারদিকে ময়লা পানি খুঁজতে খুঁজতেই সামনের দিকে তাকিয়ে দেখি ময়লার একটা বালতি। উফ, এ তো মেঘনা চাইতে জল। খুশি হয়ে বালতিতে বাম হাতে নিয়ে ডান হাতে নাক ধরলাম পচা গন্ধর জন্য। বালতি নিয়ে পেছন থেকে ওই ছেলেদের গায়ের উপরে ফেলতেই পাশের ছেলেটি সরে দাঁড়ালো, যার ফলে একজনের উপরেই পড়লো। পড়ার সাথে সাথে ছেলেটি সামনে ঘুরেই এক প্রকার চিৎকার দিল। আমি কেঁপে উঠলাম। ছেলেটি বলে উঠল, হাউ ডেয়ার ইউ। আমার সাহস একটু বেশি। অলওয়েজ মিস্টার হোয়াট এভার। ছেলেটি আবার বলল, ফারদিন আহমেদ দিবস, কল মি। ওকে। আপনার নাম কি? নাম থাকুক বা না থাকুক, আই ডোন্ট ইন্টারেস্টেড। ওকে। অ্যাটিটিউড, তাও আবার দিবসকে। তা আপনার নাম কি রাজকন্যা? তাসফিয়া ফারহাদ দিবা। নাম শুনে দিবস সহ তার সব বন্ধু একসাথে হেসে উঠল। আমি চলে আসতেই পেছন থেকে বলল, দিবা নিশি, আমার মাথায় ময়লা ঢালার কারণ বলে যাও। ও হ্যালো, আমি দিবা, নট দিবা নিশি। ওকে। কি দিবা আবার আমাকে? আজব, আমি কি দিব? কানে কি কম শোনেন? বলার সাথে সাথেই হাসলো দিবস। দিবস বন্ধুদের ডেকে বলল, এই তোরা তো শুনছিস ও বলছে আমি দিবা বলছে কিনা। বন্ধুরা সব হ্যাঁ হ্যাঁ করলো। আমার মেজাজ খারাপ হলো, তাই চলে আসতেই আবারও বলল, কি হলো, কি দিবা? না দিয়ে কোথায় যাও? বলেই হে হে করে হাসলো। আমার পরিচয় হলো, আমি তাসফিয়া ফারহাদ দিবা। বাবা মা আর ছোট ভাই, এই নিয়ে আমাদের পরিবার। আমাদের বাড়ি কুষ্টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় আমি আমার ফুফুর বাসায় এসেছি। অপরদিকে ফারদিন আহমেদ দিবস, যে বাবা মার একমাত্র সন্তান, সে দ্বিতীয় বর্ষের ছাত্র। যেমন মেধাবী তেমন সুন্দর, হাইট 6 ফিট, মুখ সাদা ধবধবে, ট্রিম করা দাড়ি আর গানের গলাও অসাধারণ। সে একজন সিঙ্গার, সেলিব্রিটি ও অলরাউন্ডার। এক কথায় যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য হবে। সব দিক দিয়ে অলরাউন্ডার। আজকে ক্লাসে ঢুকে প্রথম পরিচয় হলো একটি মেয়ের সাথে। গল্প করতে করতে হঠাৎ পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো। সাথে সাথে পেছনে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। স্কুল জীবনের বলছি, কারণ কলেজে উঠেও ঢাকা চলে আসে, তাই আমরা আলাদা হয়ে যাই। আমার ভীষণ ভালো লাগছে। ওর নাম আনিশা রহমান তিশা, আমার তিশু। আর যে মেয়ের সাথে কথা বলছিলাম, ওর নাম মেহেরোজ আফরোজ রিয়া। ও বেশ ভালো। ক্লাস করে বের হতেই তিশু চিৎকার দিয়ে উঠল, কি হলো, এভাবে চিৎকার করছিস কেন? সামনে তাকাতেই মেজাজ খারাপ হলো। আমি কিছু বলার আগেই তিশু বলে উঠল, সামনে দেখ, এখনকার বিখ্যাত ইয়াং ড্যাশিং হ্যান্ডসাম সিঙ্গার। দোস্ত, আমি ভাবতেই পারিনি দিবস এখানে পড়ে। কেন না পড়ার কি আছে? উনি কি মানুষ না? আজব। আরে, তুই ওনাকে চিনিস না নাকি? না, আর যদি চিনতামও তবু এত আদিক্ষেতা করতাম না। আরে, আমরা যেমন সাধারণ মানুষ, উনিও তেমন। রিয়া কিছু না বললেও ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ওরও ভালো ক্রাশ। গেটের সামনে যেতেই দিবস সামনে এলো, এসেই বলল, দিবা নিশি, ময়লা ফেলছিলে কেন? আমি বুঝতে পারছি। সরেন তো। তখনই তিশু বলে উঠল, দিবস, আমি আপনার ভীষণ ফ্যান, একটা সেলফি তুলতে পারি? দিবস আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অফকোর্স আই নো, আই এম সো হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং। তিশিও হেসে রিয়াকে সাথে নিয়ে বেশ কিছু পিক তুলে আমাকে ডাকতেই আমি চোখ বড় বড় করে তাকালাম, যে দিবসের চোখে পড়তেই বলে উঠল, দিবা কিবার সাথে পিক তুলতে চাইছি না? আহা, ভাব দেখো, যেন এমন তার সাথে ছবি তোলার জন্য মরে যাচ্ছি। মনে মনে মরো, আমি জানি আমার মতো গুড লুক ছেলের অ্যাটেনশন পেতেই ময়লা ঢেলেছিলে। আমি গুড বয়, তাই কিছু বলিনি। মুখের কথা থামিয়ে আমি বললাম, গুড না পচা, আপনাকে একদম হনুমানের মতো লাগে। দিবস কিছুটা রাগ নিয়ে কিছু বলতে যেতেই তাকে থামিয়ে আবার বললাম, দিবা মোটেও আগে কিছু করে না। ওকে, আমাকে বিরক্ত করলে আমিও করব। ইট মারলে পাটকেল দিবা দিতে জানে। বলেই রিয়া আর তিশুর হাত ধরে গেটের বাইরে বের হয়ে গেলাম। ওদেরকে বিদায় দিয়ে রিক্সা করে ফুফুর বাসায় চলে আসলাম। ফুফুর বাসায় খুব একটা
আসা হয়নি আমার, কারণ ফুফু বেশি যেত আমাদের বাড়ি। তার বাসায় আসা এই দিয়ে 3বার। আমার একটা ফুফাতো বোন আছে, 6-এ পড়ে, ভীষণ পাকনা, কিন্তু আমাকে খুব ভালোবাসে আর আমিও। এদিকে দিবস বাড়িতে ঢুকেই রুমের দরজা আটকে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। দিবসের মন মেজাজ খারাপ থাকলে সে তার ব্যালকনিতে সময় কাটায়। তাই ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে এক আকাশ সমান অবাক হলো, কারণ তার ব্যালকনির অপোজিট ব্যালকনিতে দিবা দাঁড়িয়ে। এটি কিভাবে সম্ভব? বারবার চোখ খুললো, বন্ধ করলো, কিন্তু সে সত্যিই দিবাকে দেখছে। দিবা তার ফুফাতো বোন বাবলির সাথে বেলকনিতে গল্প করছিল। এমন সময় কোনো পুরুষ ভয়েস শুনে চমকে গেল। দিবানিশি ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছো, নট ব্যাড। আমার পাগল ফ্যান। উফ, সরি পাগলি। এখন দিবা খেয়াল করলো তার সামনে দিবস দাঁড়িয়ে। সে কিছু বলতে যাবে তার আগেই বাবলি বলে উঠল, উফ দিবস, ইউ আর সো হ্যান্ডসাম অ্যান্ড কিউট। এত কিউট কেন তুমি? দিবস হাসলো। দিবা এক ঝলক তাকাতেই তার হার্টবিট বেড়ে গেল। হাসিটা ভীষণ সুন্দর। নিজের মনকে নিজেই বকা দিল এসব উল্টোপাল্টা ভাবার জন্য। আরো ভাবলো, হাসি সুন্দর, কিন্তু জীবনেও বলবো না ভাবে তাহলে উড়েই যাবে। এসব ভাবনার মাঝেই দিবস বলল, থ্যাংক ইউ সো মাচ কিউটি বাবলি। বাবলি এসব পাগল ফ্যান, আই মিন পাগলি, তোমার বাসায় কি করে বাবলি? আমি জানি আই এম গুড লুক হ্যান্ডসাম, তাই বলে যাকে তাকে তোমার বাড়িতে ঢুকতে দিতে নাই। কে পাগল ফ্যান? আপনার মতো হনুমানকে আমি চিনিও না, আবার আমাকে পাগল ফ্যান বলেন কোন দিক দিয়ে? আমার মনে হয় আপনি পাবনা থেকে পালায়ে আসছেন। বলেই অনেক হাসতেই উনি আবার বললেন, বাবলি, আমার মনে হয় এই মেয়ের চোখ নাই। চোখ নাই যাদের কি বলে কানা। কিন্তু দিবস, শি ইজ মাই কাজিন। দিবস একটু অবাক হয়ে বলল, এই কানি তোমার কাজিন কিভাবে? মুখ সামলে কথা বলেন। মুখ সামলিয়ে আবার কিভাবে কথা বলে? ও মেবি তুই মুখ সামলিয়ে কথা বলতে পারো, আমাকে একটু শিখিয়ে দাও। অসভ্য। অসভ্যতার মতো কি করলাম? আজকাল ভালোর জামানা নাই, কিছু না করে অসভ্য। নিজে কি বেয়াদব মেয়ে, আমি যে তোমার সিনিয়র সেটা মাথায় রেখে কথা বলবা। সিনিয়র তো আমি কি নাচবো? যে যেমন তার সাথে দিবা ঠিক সেভাবেই কথা বলে। এর মাঝে ফুপ্পু ডাকায় বাবলি চলে গেছে। দিবস ও দিবার কারো খেয়ালই নেই, এরা ঝগড়া করতে ব্যস্ত। দিবস আবার মজা করে বলল, কি দিবা? অসহ্য বলেই চলে আসলাম। এদিকে দিবস চিৎকার করে বলল, অসহ্য কেমনে রাই ভাই? রুমে এসে ফুফুর সাথে একটু গল্প করলাম। সারা দিনের ঘটনা সবটা বললেও দিবসের বিষয়ে কিচ্ছু বললাম না। কেন বলিনি জানিও না। খাওয়া দাওয়া করে বাবলির পাশে শুয়ে পড়তেই বাবলি বলল, আপু, তোমার ফোনটা একটু দাও তো। কি করবা, এখন অনেক রাত। আরে কি বলো আপু, এখন মাত্র 11টা বাজে। ঢাকা শহরে মাত্র সন্ধ্যা, বুঝছো? মনে মনে ভাবছি এই মেয়ে এত পাকনা হয়েছে। এসব ভাবনার মাঝেই বাবলি আবার বলল, কি হলো আপু, ফোন দাও। আসলে আমার ফোনে চার্জ আউট হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, তোমার ফোন আছে? অ্যাকচুয়ালি ফোনটা মাম্মামের, কিন্তু স্কুলের সব খবর জানতে প্লাস বিভিন্ন পড়ার জন্য গুগলের প্রয়োজন হয়। এই জন্য বেশিরভাগ সময় ফোন আমার কাছে থাকে। ফোনটা বাবলিকে দিয়ে ভাবছি এমনি পাকনা আবার ফোন ইউজ করছে। এদিকে বাবলি ফোন নিয়ে দিবার ইনস্টাগ্রামে যে দিবসের আইডিতে ঢুকে পিক দেখতে দেখতে ভুলে গেছে এটা দিবার ফোন। ও নিজের ফোন ভেবে দিবসের 1 ঘন্টা আগে আপলোড দেওয়া পিকে লাভ রিয়েকশন দিল ও একটা কমেন্ট করে। তারপর ইউটিউবে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। দিবার চোখে ঘুম নেই আজ। কেন এমন হচ্ছে জানে নেই, হয়তো নতুন জায়গা বলে। বাবলির দিকে চোখ যেতেই দেখে বাবলি ঘুমিয়ে গেছে। তাই ফোনটি নিয়ে গান অফ করতেই একটা নোটিফিকেশন এলো। নোটিফিকেশন অন করে অবাক হয়ে গেল। ফারদিন আহমেদ দিবস, রিপ্লাই ইউর কমেন্ট। দিবা ভাবছে সে কখন কমেন্ট করলো। কমেন্ট ওপেন করতেই যা দেখলো বিস্ময়ের চরম পর্যায়ে গেল। কমেন্টে লেখা, আর ইউ এ ম্যাজিশিয়ান? ইটস দ্য স্ট্রংগেস্ট থিং, বাট এভরি টাইম আই লুক এট ইউ এভরিওয়ান এলসি ডিসপেয়ার্স। আর রিপ্লাই দিবস লিখেছে, ইয়েস বেবি, আই অ্যাম এ ম্যাজিশিয়ান, এ ম্যাজিশিয়ান হু স্টিলস ইয়োর মাইন্ড। মেজাজ খারাপ হয়ে গেল।
ফ্লার্ট করছে, তাও আবার আমার সাথে, কত বড় সাহস! হনুমান একটা কি বলছে, আবার ম্যাজিশিয়ান। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি কমেন্ট করলো কে। একটু ভাবতেই বাবলির কথা মাথায় এলো। বাবলি বাবলি এখন ঘুমের অতলে বাবলির দিকে তাকিয়ে বলছি, কেন কমেন্ট করলে বোন? দিবস এবার কালকে শিওর আবার মজা করবে, আবার কমেন্টের রিয়েকশনও দিচ্ছে। অনেক ভেবে আবার কমেন্ট করলাম, হনুমান আবার ম্যাজিশিয়ান লিখে চলে আসতে নিতেই সাথে সাথে রিপ্লাই দিল, এখন এসব বলেও লাভ নাই বেবস। আই নো আই অ্যাম দ্য ম্যাজিশিয়ান অফ ইয়োর মাইল্ড হানি। অনলাইন থেকে বের হয়ে আসলাম। এই বাবলিটার জন্য এখন দিবসের পাগলামি দেখতে হবে। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো। উঠে ওয়াশরুমে যেয়ে অজু করে নামাজ আদায় করে একটু কোরআন তেলাওয়াত করলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গোসল করে রেডি হতে হতে তিশুর কল আসলো। গতকালই দুজন দুজনের নাম্বার নিয়েছিলাম, তো তিশুর ফোন ধরতেই বলল, বের হয়েছিস কিউটি? রেডি হচ্ছি। এখনো সময় আছে, ধীরে ধীরে রেডি হতে থাক। ফোন রেখে রেডি হতে শুরু করলাম। আজকে কালো রঙের একটা গোল জামা, চুড়িদার, মাথায় ম্যাচিং হিজাব, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপ বাম দিয়ে ফুপুর বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ দিবস ওর বাইক নিয়ে আমার সামনে দাঁড়ালো। আচমকা আসার জন্য হার্টবিট বেড়ে গেছে। আমি ভয় পেয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। তখন দিবস বলে উঠল, আমি আমার ডাইহার্ট ফ্যান। আবার প্রমাণ করলে দিবানিশি হানিবানি। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না। উল্টো পাল্টা কি বেবস? ফালতু হনুমান। হনুমানের মধ্যে ফালতু ভালো আছে নাকি হানি? উফ, আবার আপনার সমস্যা কি, পরিষ্কার করে বলবেন। তুমি দিবানিশি না দিবা? আমি ভালো মন নিয়ে বললাম, আমি দিবা। বলার সাথে সাথে হাহা করে হেসে বলল, কি দিবা? আপনার মাথা ফাটাবো। অসহ্য। মাথা ফাটাই দিলে তো আমার ব্রেন ড্যামেজ হবে, আমি তখন সব ভুলে যাব। আমি হারিয়ে গেলে কি তুমি আমাকে তোমার হৃদয়ের রাস্তা চিনতে দিবে দিবানিশি? বলার সাথে সাথে হাহা করে হাসতে লাগলো। আমি মনে মনে ভাবছি, কিভাবে পারে এত ফ্লার্ট করতে একটা মানুষ। সরেন তো, আপনার ক্লাস করার ইচ্ছা না থাকতে পারে, কিন্তু আমার আছে। এখন এসব ভাব দেখিয়ে কোনো লাভ নাই দিবানিশি, কারণ গতকাল তুমি নিজেই কমেন্ট করছো। ওই কমেন্টটা আমি করিনি। আমি জানতাম তুমি আমাকে হনুমান বলতেই পারো না। আফটার অল ডাইহার্ট ফ্যান তুমি। ও হ্যালো, হনুমান লিখেছি আমি, কিন্তু ম্যাজিশিয়ান ওটা আমি না, বাবলি করেছে। আহ দিবানিশি, এখন আমার কিউট বাবলির নামে কোনো দোষ দিবা না। আমি জানি মনের কথা লিখে এখন লজ্জা পাচ্ছ। এম আই রাইট বেব? মনে মনে ভাবতে লাগলাম, এই ছেলেরই কিছু বলার না বলার সমানই, নিজের মতো বুঝবে। অসহ্য। আমার ভাবনার মাঝেই বলল, দিবানিশি, এটা কিন্তু ঠিক না। আমি বুঝতে না পেরে বললাম। কি ঠিক না? এই যে আমাকে নিয়ে জেগে জেগে তাও আবার আমার সামনে ড্রিম দেখছো। বলেই হাসলো। উফ, এই আপনি কি অল টাইম মজার মোড়ে থাকেন? আশ্চর্য। দিবস একটু সিরিয়াস ভাব নিয়ে বলল, ভার্সিটি তুমিও যাবে আর আমিও, যেহেতু একই ভার্সিটি আমার বাইকে আসতে পারো। আমি কিছু বলতে যাব তার আগেই আবার বলল, আমি নর্মালি আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া কাউকে বাইকে উঠাই না। ইভেন রেবা, মিমি, তানিয়া আর জিনিয়াকেও বাইকে বসাই না। আমি অবাক হয়ে বললাম, এরা কারা? দিবস একটু দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি কোন যুগের মানুষ বলো তো? মানে এতগুলো মেয়েদের নাম শুনলেও বাবলিও বুঝবে আর তুমি? অবশ্য দোষ তোমার না, এত ক্রেজি ফ্যান যে অন্য কোনো মেয়েকে আমার পাশে নিতে পারো না। আই লাইক ইট। ফালতু কথা বাদ দেন। ওরা আমার জিএফ। এতজন একসাথে কিভাবে? ওইভাবেই। অ্যাকচুয়ালি আমার মন অনেক সফট, তাই ওরা যখন প্রপোজাল দেয় আমি অ্যাকসেপ্ট করি। কারো মনে কষ্ট দেওয়া তো ঠিক না। আমার কি হলো জানি না, মুখ ফসকে বলে ফেললাম, ভালোবাসেন? আমার কথায় দিবস অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। যেই চোখে এক দৃষ্টিতে চোখ রাখা আমার সম্ভব হলো না। আমি চোখ সরিয়ে নিতেই দিবস সাথে সাথে বলল, সরি, বুঝলাম না। আমি কি বলেছি বুঝতে পেরে আমতা করে বললাম, আমি বলছি যে সবাইকে কি কি ভালোবাসেন, মানে আপনার কি সবই জিএফ? দিবস খুব সহজেই বলল, নো, ওইসব ভালোবাসা আমার জন্য না। আর সত্যি বলতে ওরকম ফিলিংস এখনো কারোর জন্য তৈরি হয়নি। আমি কিছু বলতে যেতেই আবার বলল, আরে তুমি কালো রঙের ড্রেস পরেছো, আমার ফেভারিট কালারও জেনে গেছো। নট ব্যাড। মোটেও না, আপনার ফেভারিটের জন্য পরি নাই, এটা আমার ফেভারিট কালার। ওকে, আপনি থাকেন, আমি গেলাম।
আমি পা বাড়াতেই দিবস বলে উঠল, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি। দিবানিশি, এটা ঢাকা শহর, এখানে তোমার একা যাতায়াত করা ঠিক না। কারোর উপর নির্ভরশীল হওয়া কি ঠিক? দিবসের মাঝে রিক্সা ঠিক করে রিক্সা উঠতে বলল, না, কারোর উপর নির্ভর করাও ঠিক না। তবে জীবনে চলার পথে কেউ না কেউ পাশে থাকলে জীবন উপভোগ করা যায় ভালোভাবে। আমি কথার মানে বুঝতে না পেরে কিছু বলতে নিতেই দিবস বলল, আর 20 মিনিট পর তোমার ক্লাস। আর কোনো কথা না, ভালোভাবে রিক্সাতে উঠো, আমি পিছনে আসছি। আমিও আর টাইমের কথা ভেবে কিছু না বলে রিক্সায় উঠে পড়লাম। রিক্সা থেকে নেমে গেটের সামনে তাকাতেই আমার মনে হলো পায়ের সামনের মাটি সরে গেল। মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গেলেই রিক্সাওয়ালা দিবাকে জানালো যে রিক্সা ঠিক করেছিলেন সে আগেই ভাড়া দিয়েছেন। এদিকে দিবা মনে মনে ভাবতে লাগলো, দিবস কখন ভাড়া দিল আমি ঠিক টেরও পেলাম না। এসব ভেবে গেটের সামনে চোখ তুলে তাকাতেই আমার পায়ের নিচের মাটি সরে গেল। অস্ফুট সুরে মুখ থেকে বের হলো একটি নাম, ফাহাদ। চারিপাশে মনে হলো অন্ধকারে ছেয়ে গেল, আর কিচ্ছু মনে নেই। চোখ খুলতেই আমার আশেপাশে অনেক মানুষ দেখলাম, কিন্তু শুধু পাশে বসে আছে তিশু। তিশুকে কান্না করতে দেখলাম। আমি কিছু বলার আগেই কারো ভয়েস কানে এলো। তিশুর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে দিবসকে দেখলাম। অবশেষে জ্ঞান ফিরল। তা কি এমন হয়েছিল যে মাথা ঘুরে গেল? খাওয়া দাওয়া কিছু করো না নাকি? আমার মনে পড়ে গেল আমি ফাহাদকে দেখেছিলাম। ভাবতেই ভীষণ অস্থিরতা শুরু হয়ে গেল, যা কারোর চোখে না পড়লেও দিবসের চোখে পড়ল। দিবস কিছু ভেবে সবাইকে বলল দিবাকে সে বাড়ি পৌঁছে দেবে। সবাই বেশ অবাক হলো, বিশেষ করে মেয়েরা। তাদের যেন দিবাকে হিংসা হলো। সবাই যার যার মতো চলে গেলেও তিশু দিবাকে পাশে নিয়ে বসে থাকলো। দিবস এগিয়ে এসে দিবার অস্থিরতা দূর করার জন্য বলল, দিবানিশি, বাই এনি চান্স তুমি কি আমার কোলে ওঠার জন্য মাথা ঘোরার নাটক করছো? দিবা চোখ গরম করে তাকিয়ে বলল, আপনার কোলে ওঠার চেয়ে মাথা ঘুরে রোডে পড়ে গিয়ে ব্যথা পাওয়া আমার জন্য বেটার। দিবস কিছু বলতে যেতেই আমি থামিয়ে দিয়ে বললাম, এই আপনার কোলে মানে বুঝলাম না। এই তিশু, আমার মাথা ঘোরার পর আর কিছু মনে নেই, কি হয়েছিল রে? তিশু এদের দুজনের খুনছুটি বেশ উপভোগ করছে। একটু হেসে বলল, তুই মাথা ঘুরে পড়তে যাবি এমন সময় আমিও দৌড়ে আসছিলাম, কিন্তু আমার আগেই দিবস হিরোর মতো এন্ট্রি নিয়ে তোকে ধরে ফেললো। উফ, কি রোমান্টিক সিন। ওর কথা শুনে দিবা তো লজ্জা পাচ্ছে। সাথে দিবসও খুক করে কেসে উঠল। বাহানা দিয়ে বলল, তিশা, তোমার বান্ধবীর আর একটু রেস্টের প্রয়োজন। আমার একটু কাজ আছে, একটু পরে এসে নিয়ে যাব। দিভা জানে তিশুর মুখে কোনো কন্ট্রোল নেই, তাই বলে দিবসের সামনে এসব বলবেও ভাবেনি। দিবা এসবের মাঝে ফাহাদের কথা ইতিমধ্যে ভুলেও গেছে। এই তিশু, তোর মুখে কি কিছুই আটকায় না? সেটা তোর বেস্ট ফ্রেন্ড হিসাবে আমি তো জানি, বাইরের মানুষদেরকে জানানো কি খুব জরুরি? কে বাইরের লোক? দিবস আবার কে? আমার তো মনে হয় এই বাইরের মানুষটি আবার তোর সবচেয়ে কাছের মানুষ না হয়ে যায় দেখিস। আজে বাজে কথা বলিস না। তোর হঠাৎ মাথা ঘুরে গেল কেন বাবু? দিবা আবার অস্থির হয়ে আমতা আমতা করে বলল, আমি ফাহাদকে দেখেছি, জানি না আমার চোখের দেখা ভুল কিনা। তিশু চমকে উঠল এক প্রকার, কারণ সে ফাহাদ সম্পর্কে সবটাই জানে। তিশু দিবাকে বোনের মতো ভালোবাসে, তাই দিবাকে স্বাভাবিক করার জন্য বলল, দিবসের কোলে তোকে দারুণ লাগছিল। তাই আমি নাচবো। বলার সাথে সাথে দিবস রুমে এসে বলল, তুমি এত ডাইহার্ট ফ্যান যে আমাকে ইমপ্রেস করার জন্য নাচতে চাইছো? ওয়াও দিবানিশি। দিবা ভাবতে লাগলো সব কথা শুনে ফেলেনি তো। এর মাঝেই দিবস আবার বলল, ভাবনার সাগর থেকে বের হলে আমরা যেতে পারি। দিবাও আর কোনো কথা না বলে এগিয়ে গেল। এ কি, গাড়ি কেন? আমি আপনার সাথে গাড়িতে যাব না। দেখো, সব সময় সফটলি কথা বলি, তার মানে এই না যে এখন তোমার এই আবদার মেনে নিব। তুমি অসুস্থ, আর এই অবস্থায় তোমার একা রিক্সা করে যাওয়া ঠিক না। আর বাসায় কল করে গাড়ি আনিয়েছি শুধু তোমার জন্য। আমার জন্য এত ভাবতে কে বলেছে আপনাকে? আমি তোমার জন্য না, শুধু যে কোনো মেয়ে অসুস্থ হলে হেল্প করতাম। হয়তো বাসায় পৌঁছে দিতাম না নিজে, কিন্তু তোমার জন্য করছি। কেন করছেন? আমি তোমাকে চিনি, আর তাছাড়া আমার বাড়ির কাছে তুমি থাকছো। দিবার যেন বিলিভ হলো না কথাগুলো, তবুও গাড়ির কাছে এগিয়ে যেতেই হুট করে কোথা থেকে একটি মেয়ে এসে দিবসকে জড়িয়ে ধরলো। দিবা অবাক চোখে চেয়ে থাকলো। এদিকে দিবসও দিবার সামনে অকওয়ার্ড ফিল করলো, তাই মেয়েটিকে জোর করে ছাড়িয়ে বলল, কি সমস্যা রে বা?
এটা পাবলিক প্লেস। ফার্দার এগুলো করবা না, আমার পছন্দ না। আমি তোমার জিএফ। বিয়ে? জিএফ? হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি তোমাকে জিএফ হওয়ার জন্য বলিনি। তুমি আমার পেছনে ঘুরছো, কান্না করছো। সফট মনের জন্য জাস্ট অ্যাকসেপ্ট করছি। এর বেশি কিছু এক্সপেক্ট করবা না, তাহলে ব্রেকআপ। এদিকে দীপা নীরব দর্শকের মতো সব দেখছে। দিবসের কথা শুনতেই মেয়েটির সাথে সাথে বলল, নো নো বেবি, প্লিজ ব্রেকআপ করো না। আমি তোমার জিএফ। এই পরিস্থিতিটা ঠিক আছে, আর কিছু চাই না। বলেই দিবসকে কিছু না বলার সুযোগ দিয়ে চলে গেল। দিবস গিয়ে ড্রাইভারকে টাকা দিল, বাসায় চলে যেতে বলল। তারপর দিবস সামনে বসে দিবাকে পাশে বসতে বলল। দিবা এখনো ওই মেয়ের কথা ভাবছে। ভাবতে ভাবতে দিবসের পাশে বসলো। দিবস অনেক সময় নিয়ে খেয়াল করছে দিবাকে। দিবা জানালা দিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দিবস ভাবছে, কি এত ভাবছো? ও কি এখনো কোনো বিষয় নিয়ে আপসেট, যে জন্য অসুস্থ হলো? তাই মজা করে বলল, দিবা ঋষি। দিবা অন্যমনস্ক থাকায় উত্তর দিল না। দিবস অবাক হয়ে গেল, যে মেয়েকে এসব নাম ধরে ডাকলে ঝগড়া শুরু করে সে এত কি ভাবছে। তাই আবার বলল, দিবা নিশি আমার দেওয়ার নাম তোমার এত পছন্দ? বলেই হাহা করে হাসলো। দিবা এবার বুঝলো মনের ভুলে উত্তর করে ফেলেছিল, তাই কথা ঘোরানোর জন্য বলল, ছি, আপনার দাঁত কি পচা, ব্রাশ করেন না নাকি? আজে বাজে কথা বাদ দাও। আমার এই হাসি দেখার জন্য কত মেয়ে পাগল, ধারণা থাকলে এটা বলতে না। পাগলিরাই তো পাগলের ফ্যান হবে। যে মন তুমি। আপনার মাথা। আমার মাথা আমার কাছে আছে। দিবস কিছু আবার বলতে গেলে থামিয়ে জিজ্ঞেস করলাম, আপনার জিএফদের কেন ঠকাচ্ছেন? ওরা তো আপনাকে ভালোবাসে হয়তো। দিবার কথায় ভীষণ অবাক হলো। এমন কোনো প্রশ্ন করবে আশা করেনি। দিবস আবার ভাবলো, তাহলে এত সময় কি দিবা এসব ভাবছিল? কোনো উত্তর নেই। থাকবে না কেন, অবশ্যই আছে। তাহলে কি বলতে চাইছেন না? ওরা কেউ আমাকে ভালোবাসে না। কিভাবে বুঝলেন? আমার নাম, খ্যাতি, আমাদের স্ট্যাটাস এসব দেখে আমার জিএফ হয়েছে। ওরা নিজেরাও ফ্লার্ট করে, আর আমিও। এছাড়া কিছু না। আজ আমার কিছু না থাকতো, কেউ পাশে থাকতো না। দুনিয়াতে যার টাকা আছে তার পিছনে এরকম হাজারো মেয়ে আছে। এদের মধ্যে আর যাই থাকুক, ভালোবাসা থাকে না। আমার মা আমাকে অলওয়েজ বলে, কখনো কোনো মেয়ের সাথে খারাপ বিহেভ বা অসম্মান হয় এমন কিছু করবি না। আমি সবসময় সেই কথা মাথায় রাখি। দিবা মুগ্ধ হয়ে দিবসের কথা শুনছে। যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ নয়, শুধু ফ্ল্যাট করে যা। এসব ভাবনার মাঝে দিবস আবার বলল, ওরা আমার নামমাত্র জিএফ। ওরা অনেকেই আমার কাছে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি অলওয়েজ একটা দূরত্ব তৈরি করে রেখেছি। ওই যে মায়ের কথা মাথায় থাকে, আমার কাছে সেই আসতে পারবে যে আমার মনের কাছে আসতে পারবে। দিবার দিকে এক ঝলক তাকিয়ে দেখলো এক দৃষ্টিতে চেয়ে আছে। অনেক সিরিয়াস কথা বললাম। এই তোমার কি পাপিয়া ঝাপিয়া লাগবে নাকি? মানে সেটা আবার কি? দিবস দুষ্টু হেসে বলল, পাপিয়া আই মিন কিসি, আর ঝাপিয়া মানে হাক। ফাজলামি না করে চলে যা। আপনাকে ভালো ভাবাটাই ভুল, অসহ্য। এই 1 মিনিট, তুমি আমাকে ভালো ভাবো নাকি? কবে থেকে গো দিবানিশি? অসহ্য। এইভাবে খুনছুটির মধ্যে দিবার ফুফুর বাড়ির সামনে গাড়ি থামালো দিবস। দিবা গাড়ি থেকে নেমে একটু আগাতে পেছন ফিরে দেখলো দিবসও আসছে, তাই দাঁড়িয়ে পড়ল। দিবস দাঁড়ানো দেখে বলে উঠল, হঠাৎ দাঁড়ালে কেন? চলো। আপনিও যাবেন নাকি? হ্যাঁ, কেন যেতে পারি না? দিবা কিছু বলার আগেই বাবলি এক প্রকার চিৎকার দিয়ে বলল, ও মাই গড, তুমি আমাদের বাসায় কতদিন পর? বলেই দিবসের হাত ধরে টানতে টানতে নিয়ে ভেতরে চলে যাচ্ছে। এদিকে দিভার কথা যেন খেয়াল করেনি। দিবস বুঝতে পেরে বাবলিকে থামিয়ে বলল, তোমার কাজিন দিবা অসুস্থ। তুমি আমার কাজিন দিবা আপুকে কোথায় পেলে? আমাদের ভার্সিটি, আই মিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আমি যেহেতু চিনতাম তোমার কাজিন হয়, এজন্য আমার সাথে নিয়ে আসলাম। ও, আপু কোথায়? এই যে আমাকে তো ভুলেই গেছেন। আমি কে হই মনে রাখতে হবে। সরি আপু, এই দেখো কান ধরছি। দুই বোনের খুনসুটি দিবস নীরব চোখে দেখছে আর মিটিমিটি হাসছে, যা কারো চোখে পড়ল না। দিবা কিছু বলার আগেই দিবস বলে উঠল, বাবলি আপুকে নিয়ে বাসায় যাও, আমি গেলাম। নো, তুমি কতদিন পর আমাদের বাসার সামনে এলে।
সো এখন আমাদের সাথে আমাদের বাসায় যেতেই হবে। দিবসকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে বাসার ভেতরে চলে গেল। দিবাও ভেতরে গেল। দিবার ফুফু দিবসকে দেখার সাথে সাথে বললেন, কতদিন পর তোমার মুখটা দেখলাম বাবা। আসসালামু আলাইকুম মনি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। দিবাকে পেছন থেকে বলে উঠলেন। দিবা মা, এত তাড়াতাড়ি বাসায় আসলে ক্লাস হয়নি? দিবা কিছু বলার আগে দিবস সব ঘটনা বলল। দিবাকে কাছে নিয়ে আদর করলেন। তারপর ওদের তিনজনকে রেখে দিবসকে উদ্দেশ্য করে বললেন, খেয়ে যেতেই হবে। না মনি, আজকে না অন্য কোনো দিন। কোনো কথা না, বসো, আমি আসছি। দিবা তার ফুফুর কথাবার্তায় বুঝলো দিবসের সাথে অনেক ভালো সম্পর্ক। এইসব ভাবনার মাঝেই দিবস বলল, বাবলি, কেউ কি চিন্তার সাগরে ডুবে গেছে নাকি? সে আবার সাঁতার জানে তো? বাবলি কিছু বুঝলো না। কিছু মানুষ যে আসলেই পাগল সে বারবার প্রমাণ করে, বুঝছো বাবলি? আমি তোমাদের কারো কথাই বুঝতে পারছি না। তোমরা থাকো, আমার স্কুলে যেতে হবে। বাই। দিবা এখনো দিবসের দিকে তাকিয়ে আছে দেখে দিবস বলল, দিবানিশা, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এইভাবে নজর দিবে? যদি আমি অসুস্থ হয়ে যাই? হ্যান্ডসাম না একটা হনুমান, আর আমি মোটেও নজর দেইনি ওকে। নজর কিভাবে দেয় গো দিবানিশি? বলেই দিবস চোখ মারল। সাথে সাথে দিবা বলে উঠল, আপনি তো ফাজিল কেন, আর চোখ মারেন কেন? দিবস ইনোসেন্ট ফেস করে বলল, চোখ আবার কিভাবে মারে বুঝলাম না। চোখ মারা যায় নাকি? অসহ্য, চোখ মারলেন কেন? ফাজিল তো বুঝছি, এখন কি আবার নিজেকে অসভ্য প্রমাণ করতে চাইছেন? দিবস খুব সিরিয়াস হয়ে বলল, আমি সত্যিই বুঝলাম না, চোখ মারে কিভাবে, একটু বুঝাই বলবে? দিবসের সিরিয়াস ভাব দেখে দিবা ভাবছে সত্যিই হয়তো জানে না, না বুঝেই অমন করলো। দিবস আবার বলল, কি হলো, আমাকে কি বলার মতো না? আমি একটু বুঝতে পারিনি, একটু দেখাই দিলেই বুঝবো প্লিজ। দিবা কি করবে বুঝতে পারছে না, লজ্জা লাগছে। আবার দিবসের মুখ দেখে দেখানোর সিদ্ধান্ত নিল। দিবা দিবসের দিকে চেয়ে বাম চোখ খোলা রেখে ডান চোখ বন্ধ করলো। করার সাথে সাথে দিবস সাহা করে হাসতে শুরু করলো। দিবার আর বুঝতে বাকি নেই দিবস ইচ্ছা করে ওকে বোকা বানিয়েছে। দিবা এক হাত দিয়ে দিবসের চুল টেনে ধরে বলল, অসভ্য ফাজিল হনুমান একটা। আপনি ইচ্ছে করে করলেন, ফাজিল ছেলে। দিবস হাসছে আর বলছে, আরে ছাড়ো দিবানিশি, আমার সেট করা চুলের কি অবস্থা করছো? ব্যথা পাইতো হানি? ব্যথার কথা শুনে চুল ছেড়ে দিয়ে দিবা বলল। আমি আর কখনো কথা বলবো না। দিবস হাত দিয়ে চুল ঠিক করে বলল, কিন্তু কথা না বললে তো? আর বলতে পারলো না, কারণ তার মাঝে কেউ বলে উঠল, আমার আব্বা এখানে, আর আমি জানি না। দিবস চোখ তুলে সামনে তাকিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে, তাই উঠে গিয়ে জড়িয়ে ধরে সব বলল। দিবস তার ফ্যামিলির সাথে ভীষণ ফ্রি, তাই দিবার কথা আগেই বলেছিল। দিবসের মা সব শুনে দিবার মাথায় হাত রাখলেন। খাওয়া দাওয়া করবে ঠিক মতো মা? জি আন্টি। তুমি আমাকে মামনি বলে ডেকো। আন্টি কেমন পর পর মনে হয় মা। দিবসের মায়ের আন্তরিকতা দিবার মন ছুঁয়ে যাচ্ছে। এসব ভাবনার মাঝেই দিবসের মা বললেন, মা, তোমার ফুপু কোথায়? রান্নাঘরে, আমি ডেকে আনছি। না মা, তুমি বসো, আমি যেতে পারবো। দিবসের মা যেতেই দিবা বলে উঠল, আপনার মা ভীষণ ভালো। কার মা দেখতে হবে তো বেবস। আমার নাম কি ভুলে যান? কি নাম গো? দিবা। ও দিবানিশি, সো কিউট নেম। দিবা অবাক হয়ে তাকাতেই দিবস বলে উঠল, ওইভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবো তো। কি যে বলেন। আমি কারো প্রেমে পড়িনি, কিন্তু তুমি যদি চাও ভেবে দেখতে পারি। জীবনেও না। ও, আমি ভেবে দেখি। এটা চাও না আমি ডাইরেক্ট তোমার প্রেমে পড়ি, তাই চাও বুঝছি। কচু বুঝছেন, আমি একদমই চাইবো না আপনি আমার প্রেমে পড়েন। দিবস প্রকোচকে বলল। তাহলে কি চাও? ভালোবাসি। দিবার মুহূর্তে কি হলো, হার্টবিট বেড়ে গেল। দিবস দিবাকে চুপ থাকতে দেখে বলল, যদি চাও ভালোবাসি, তবে আমার মায়ের পরে তুমি হবা পৃথিবীর তৃতীয় নারী যাকে আমি ভালোবাসবো। দিবার অস্থির মুখ দেখে দিবস জোরে জোরে হেসে ফেলল। দিবা অবাক চোখে তাকাতেই দিবস বলল, আরে দিবানিশি, আমি ফান করছিলাম, তুমি দেখি সিরিয়াস নিছো, তোমার মুখ দেখার মতো ছিল। বলেই আবার হাসলো। দিবা নিজের বোকামি লুকানোর জন্য বলল, আমিও জানি আপনি ফানই করছেন, ফান ছাড়া আর কি পারেন? মানে এটা ফান না হলে তুমি খুশি হতে, এটা বোঝাতে চাইছো? মুখে এখনো হাসি। অসহ্য সরেন তো, শুধু উল্টোপাল্টা কথা। ওদের কথার মাঝেই দিবসের মা ও দিবার ফুফু এলো। এসে সব খাবার সার্ভ করে বসতে বলল সবাইকে। দিবসের মা বলে উঠলেন, জোর করেই তোমার ফুপু খাইয়ে ছাড়বে, বুঝেছো? বলেই হাসলো, সাথে দিভাও হাসলো।
খেতে খেতে দিবসের মা বলল, আগামীকাল দিবসের গানের কনভার্স আছে, তোমরা সবাই আমাদের সাথে যাবা, কোনো কথা শুনবো না। ও শিট, বলতে ভুলে গেছিলাম। মনিরা, সবাই আমার গান শুনলেও এখানে একজন আছে নতুন, তাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। আমার সাথে বাবলি আর দিবা যাবে, পারমিশন আছে? দিবা কিছু বলার আগেই দিবার ফুফু বলল, অবশ্যই যাবে। বলার সাথে সাথে দিবস দিবার দিকে তাকিয়ে চোখ মারল। দিবা অবাক হয়ে তাকাতেই বাঁকা হাসলো দিবস। এদের দুজনের চোখাচোখি কারো নজরে পড়ল না। খাওয়া দাওয়া শেষ করে দিবসরা চলে গেল। দিবা একটু ঘুমিয়ে নিল। বাবলি ডাকে উঠে গোসল করে নামাজ পড়ে ফোন নিয়ে একটু ইনস্টাগ্রামে ঢুকতেই সবার প্রথমে দিবসের পিক দেখতে পেল, যা মাত্র 2 মিনিট আগে ছাড়া, আর তাতে রিয়াকশন 500+। দিবা একটু অবাক হলো। কমেন্টে গিয়ে আরো অবাক, 1000 কমেন্ট, সব মেয়েদের, অথচ কোনোটাই দিবসের রিপ্লাই নেই। দিবা কিছু ভেবে কমেন্ট করলো, পিওর পাগল একটা। সাথে সাথে রিপ্লাই আসতেই ঘাবড়ে গেল। দিবস কমেন্ট কিছু না বলে ইনবক্সে মেসেজ দিল, পাগল তোমার জন্য। সরেন তো। সরে কোথায় যাব? যেখানে খুশি যান। ওকে, তাহলে তোমার কাছে আসি। হাউ ফানি। হাউ হানি? আপনাকে কমেন্ট করাই আমার ভুল হয়েছে ভাই, মাফ চাই। আমার কি গান শুনতে চাও দিবানিশি? আমার তো মনে হয় আপনি গানই জানেন না। এত ফলোয়ার নিশ্চিত টাকা দিয়ে তৈরি করেছেন, ঠিক না? দিবা মজা করে লিখলো, আমার বিষয়ে তো ধারণা। ওয়াও, নট ব্যাড। আমার ডাইহার্ট ফ্যান, কিউটি পাই। নট কিউটি পাই, অনলি দিবা। ও লে বেবিটা। শুধু ফাজলামি। আমার একটা জিনিস মনে হচ্ছে, কি? আপনার গান শুনতে বোধহয় শুধু আমরাই যাব। দেখা গেল দর্শক আমরাই। এদিকে দিবার এই মেসেজ দেখে দিবস বেশ জোরে এসে উঠল, যা কেউ জানলো না। হাসতে হাসতে টাইপ করলো দিবস, যদি একজন দর্শক শুধু তুমি হও, তো দিবস শুধু তোমার জন্যই গান করবে। দিবা আর কোনো কথা খুঁজে না পেয়ে অনলাইন থেকে বেরিয়ে গেল। বাবলির সাথে গল্প, বাবলির পড়াশোনা দেখিয়ে দেয়া, খাওয়া দাওয়া, নামাজ কালামের মধ্যে দিনটি শেষ হলো। পরের দিন সন্ধ্যাতে দিবা একটা গোলাপি রঙের গাউন, সাথে সাদা রঙের হিজাব বেঁধে, চোখে কাজল, আইলাইনার, ঠোঁটে হালকা লিপ বাম দিয়ে কোনো মেকআপ না করে রেডি হয়ে নিচে নেমে এলো। বাবলিও সেম ড্রেস পরেছে, কিন্তু অনেক মেকআপ করেছে। দুজন হাত ধরে গেট দিয়ে বের হতেই চোখ পড়লো দিবসের দিকে। গাড়ির সাথে হেলান দিয়ে এক মনে ফোন দেখছে। বাবলি বলে উঠল, দিবস, আমাদের না দেখে ফোনে কি? বলার সাথে সাথে দিবস এক দৃষ্টিতে দিবার দিকে তাকালো। ওর মনে হলো নিঃশ্বাস নিতে ভুলে গেছে। দিবস আজ নেভি ব্লু কালারের টি শার্ট পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে রিস্ট ওয়াচ। উফ, এতেই যেন দিবার অবস্থা সেম হলো। দিবার কি হলো? সেও চোখে চোখ রাখলো। দুজনের দৃষ্টি বিনিময় চলছে। বাবলি এদের চুপচাপ দেখে এগিয়ে এসে বলল, দিবস, আমরা কি যাব না? বাবলির কথায় দুজনেই বাস্তবে ফিরে এলো। দিবস ঘর থেকে বেরিয়ে বলল, চলো কিউটি, যাবো তো। আজ ড্রাইভার দিয়ে যাচ্ছে দিবস, তাই তারা তিনজন পেছনে বসলো। বাবলি এক প্রকার জোর করে জানালার পাশে বসলো। দিবসও অপর দিকে জানালার পাশে, তাই বাধ্য হয়ে দিবাকে ওদের মাঝে বসতে হলো। দিবস বলে উঠল বলেই ভাব নিতে লাগলো। তাই দিবা বলল, এমন ভাগ্য আর কখনো না হোক। দেখো, আবার এমন ভাগ্য না তোমার সারা জীবন হয়ে যায়। বলেই হাসতে হাসতে চোখ মারলো। এই আপনি নাকি সেলিব্রিটি? এই কি একটা সেলিব্রিটি হলো, কোনো লজ্জা নাই, বেশরম একটা। বেশরম গানটাও শুনে ফেলছো? আমি এসব পচা গান শুনি নাই। গানটা পচা তুমি কেমনে জানছো? মজা করে বলতে লাগলো, ছি, তুমি এইসব ভাষা ওইসব গান দেখে শিখছো? বিলিভ মি, আমি ওই গান দেখে বলি নাই। যার লজ্জা শরম নাই তাকে বেশরম বলে। চোখ মারলে বেশরম হয় তা মাত্র জানা আমি, তা আর কি করলে বেশরম হয় বলেন তো? আজব, এত কথা বলেন কেন? জাস্ট একটা কথা মনে হচ্ছে আজ। কি? খুব সিরিয়াস হয়ে বলল, I never believed in love at first sight, but there was before I saw you. দিবার হার্টবিট বেড়ে গেল। দিবা অস্থিরতা নিয়ে বলল, তো কি বলছেন এসব? দিবস ওর অস্থিরতা দেখে হাহা করে হেসে ফেলল। এদের এত সময়ের কথা বাবলির কানে না গেলেও দিবসের হাসির শব্দে উৎসুক হয়ে তাকালো। দিবা রেগে বলল, আবার মজা? বলে হাত বাড়ালো দিবসের চুলের দিকে। দিবস সাথে সাথেই পেছনে হেলে বলল, No,
আজকে প্রোগ্রাম আছে। মন তো চাইছে আপনার গলা টিপে দেই। গলা টিপলে তোমারই লস। আমার লাভও নাই, লসও নাই। লাভ হলে তোমারই ক্ষতি হতো। দিবা বুঝতে না পেরে বলল, মানে? লাভ আই মিন ভালোবাসা, ইউ নো। বলেই আবার হাহা করে হাসতে লাগলো। বাবলি নীরব দর্শক হয়ে দেখছে আর হাসছে। এভাবে খুনসুটি করতে করতে পৌঁছে গেল তারা গন্তব্যে। দিবস গাড়ি থেকে নামার সাথে সাথে চারিদিক থেকে 4 জন বডি বিল্ডার লোক চলে এলো। দিবা আর বাবলি নেমে চুপচাপ দেখছিল। এমন সময় দিবস হাত বাড়ালো দুজনের দিকে। বাবলি সাথে সাথে হাত বাড়ালেও দিবা ইতস্তত বোধ করছিল। তা দিবস বুঝতে পেরে নিজেই হাত ধরে দিবার। দিবার সাথে সাথে কেঁপে ওঠে। এক নতুন রকম অনুভূতির সাথে পরিচয় হলো। দিবস হাত ধরে এগিয়ে ভেতরে নিয়ে যেতেই দিবা অবাক হয়ে গেল। এত মানুষ আসছে, দিবসের এত দর্শক। এসব ভাবনার মাঝেই দিবস সামনে সিট দেখালো যেখানে মামুনিরা সবাই আছে। তার কথা মতো আগাতে যেতেই হাতে বাধা পেল। দিবা অবাক হয়ে পেছনে ফিরে দেখল দিবসের হাতের ভেতরে দিবার হাত এখনো। দিবা কিছু বলতে নিতেই দিবস বলল, আমার হাত কি সারা জীবন ধরে রাখতে চাও? ধরে রাখতে চাইলে রাখতে পারো, আমিও পারবো, কিন্তু এখন আমার প্রোগ্রাম আছে। তুমি যদি চাও হাত। আর বলতে পারল না, কারণ দিবসকে থামিয়ে দিবা বলল, হাত ছাড়বেন, এটা কি ধরনের অসভ্যতা? দিবস মৃদু হেসে হাত ছেড়ে দিতেই দিবা এক প্রকার দৌড়ে চলে গেল। তার কিছু সময় পর শুরু করলো অনুষ্ঠান। দিবসের নাম অ্যানাউন্স হতেই কেমন যেন লাগলো দিবার। দিবস মাইক হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? সবাই উত্তর করল। এরপর গান শুরু হওয়ার আগেই হাজারো মেয়ে চিৎকার দিয়ে বলল, দিবস দিবস। দিবস আবার হাসলো। হাসিটা কেমন যেন দিবাকে আকৃষ্ট করলো। তাই অবাক হয়ে তাকিয়ে থাকতেই দিবসের চোখে চোখ পড়ল। দিবসের হাসি আরেকটু গাঢ় হলো। চোখ দিয়ে ইশারা করলো যেন তার গান মন দিয়ে শোনে। তারপর গিটার হাতে নিয়ে সুর তুলে গাইতে শুরু করলো। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চায়। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চাই। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। দিবস গিটার হাতে সুর তুলে দিবার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো। গানের প্রতিটি লাইনে যেন দিবা কেমন ঘোরের মধ্যে চলে গেছে। ভীষণ অস্থিরতায় কেমন মুখ শুকনো হয়ে গেল দিবার। এদিকে দিবস গান শেষ করে দিবার অস্থিরতাময় মুখ দেখে মনে মনে হাসল। কারো নজরে পড়ল না। এরপর আরো কিছু গান করলো। লাস্ট গান শেষ হওয়ার আগেই দিবা বাবলিকে বলল, আমার ভীষণ পানি পিপাসা লেগেছে, আমি একটু আসছি। বাবলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল। এদিকে বাড়ির সবাই গান দেখতে ব্যস্ত, তাই কেউ খেয়াল করেনি। গান শেষ হতেই বাবলি গেল দিবসের মেকআপ রুমের সামনে। রুম থেকে বেরিয়ে আসতেই দিবস বলল, তুমি একা? আপু পানি খেতে গেছে। দিবস অবাক চোখে তাকালো। তাকিয়ে একটু ধমক দিয়ে বলল, পানি খেতে গেছে মানে কি? তোমার বোন দিবা কি কিছু চেনে? এই ঢাকা শহর বাবলি, এটা ঢাকা শহর বাবলি, তোমার ধারণা আছে কত সময় আগে গেছে? বাবলি দিবসের ধমকে কেঁদে ফেলল। বাবলি ফুপাতে ফুপাতে বলল, 15-20 মিনিট। আর তুমি এখন বলছো? বলেই বাবলিকে মেকআপ রুমে বসিয়ে দিবস খুঁজতে লাগলো। ওইদিকে দিবা পানি নিয়ে আসতেই সামনে হাজারো লোকের ভিড়ে ভয়ে জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ভিড় জিনিসটা ছোট থেকে দিবা ভয় পায়।
দিবার মনে হচ্ছে ও হারিয়ে গেছে। এইসব ভেবে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তেই মনে হলো কেউ এসে ওর চোখের পানি মুছে দিল। সাথে সাথে সামনে তাকিয়ে দেখে একটি মাস্ক পরা ছেলে। মাস্ক পরলেও চিনতে অসুবিধা হয়নি দিবার যে এটাই দিবস। সাথে সাথেই দিবা দিবসকে জড়িয়ে ধরল। দিবস যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দিবসের হার্টবিট বেড়ে গেল মুহূর্তেই। ধীরে ধীরে দিবার মাথায় হাত রাখলো, রেখে বলল, শান্ত হও দিবানিশি, আমি আছি তো। দিবাকে এই মুহূর্তে কিছু বলল না। ধীরে সুস্থে দিবাকে নিজের থেকে সরিয়ে হাত ধরে বাবলিকে নিয়ে গাড়িতে উঠে গেল দিবস। সারা রাস্তা নিস্তব্ধতা বিরাজ করলো গাড়ির ভেতরে। গাড়ি থেকে বের হওয়ার পর দিবস দুজনকেই দাঁড় করিয়ে বলল, আজকে যা ঘটেছে এই বিষয়ে যেন কেউ না জানে। আর বাবলি, আই এম সরি তখনকার বিহেভের জন্য। আমিও সরি। এদের কথার মাঝে দিভা নীরবে অন্যদিকে চেয়ে আছে। বাবলি চলে যেতেই দিবস দিবাকে অন্যমনস্ক দেখে বলল, দিবানিশি। অন্যমনস্ক থাকায় আবারও উত্তর দিল দিবা। দিবস হাহা করে হেসে বলল, আমার দেয়ার নাম তোমার এত পছন্দ? আমার ভালো লাগছে না এখন কোনো মজা। দিবস হঠাৎ বলে উঠল, তোমার ফোন কোথায়? এমন প্রশ্নে দিবা অবাক হলো। দিবার হাতে ফোন দেখতেই দিবস ছো মেরে ফোনটা নিজের হাতে নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। তারপর ফোন ওর হাতে দিয়ে বলল, আমার নাম্বার সেভ করছি, আর তোমার নাম্বার থেকে আমার নাম্বারে মিসড কল দিয়ে নাম্বার নিয়েছি। ভুলেও ডিলিট আর ব্লক করার চেষ্টা করবা না। আমি তো এক্ষুনি ডিলিট করে দিব। দিবা ডিলিট করতে গেলেই ফোনটি ছো মেরে আবার কেড়ে নিল দিবস। এরপর সিরিয়াস হয়ে বলল, শোনো, আজ যদি তোমার নাম্বার আমার কাছে থাকতো তাহলে তোমাকে আজকের মতন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। দিবার সাথে সাথে চোখে পানি চলে আসলো। দিবসের হাত থেকে ফোনটি নিয়ে দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। দিবস দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাতে দিবার ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই দিবার চোখ কপালে, কারণ স্ক্রিনে শো করছে সুইটহার্ট। এমনিতে মন খারাপ, তার উপর এসব দেখে মেজাজও খারাপ হলো। ফোন রিসিভ করতেই দিবসের হাসির শব্দে দিবার রাগ যেন কোথায় হারিয়ে গেল। হাসি থামিয়ে দিবস এক লাইন গান বলল, দিবানিশি তোমায় চাইছে কাছে, রাখো না মনেরই অন্তর মাঝে। ভুলে তুমি যেও না দূরে, আর থেকো না মন খুঁজে তোমাকে। এসব গান শোনার জন্য ফোন দিয়ে থাকলে ফোন রাখেন। এটা গান তোমাকে কে বলল? খুব ভালো ছিল জোকস। গানটা তোমার জন্য ছিল। দিবার হার্টবিট বেড়ে গেলেও নিজেকে স্বাভাবিক করে বলল, তো হঠাৎ আমার জন্য গান কেন? তুমি আমার ডাইহার্ট ফ্যান, তোমার জন্য তো অলওয়েজ স্পেশাল গান থাকবে আমার কাছে। আর কিছু? ইয়োর আইস আর লাইক দ্য ওশান, আই কুড সুইম ইন দেম অল ডে। দিবসের কথায় দিবার কেমন জানি কথা বলার শক্তি হারিয়ে আমতা আমতা করে বলল, দেখেন। কি দেখবো কিউটি? মাঝে মাঝে তোমাকে একদম কিউকাম্বারের মতো লাগে মনে হয়। আর বলতে পারল না দিবা, থামিয়ে দিল। আপনি চুপ করবেন অসহ্য। দিবা অলরেডি ঘেমে গেছে। তাড়াতাড়ি করে দিবসকে কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দিল। এদিকে দিবস জোরে জোরে হাসলো, মনে মনে বলল, পুরো কথাটা তো শুনলেই না কিউকাম্বার। পরের দিন সকালে দিবা তিশুকে কল করে ওদের ফুফুর বাসায় আনে। তিশু এসে পড়েছে ইতিমধ্যে। দুজনে খাওয়া দাওয়া করে গল্প করে একসাথে বের হলো। আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে ইচ্ছা করে। চারিদিকে তাকিয়ে দেখলো দিবস কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিকশায় উঠলো দুই বান্ধবী। ভার্সিটিতে ঢুকতেই দুজনের চোখ থেমে গেল সামনে থাকা মানুষটির উপর। হ্যাঁ, আজ আর কোনো ভুল দেখছে না। সত্যি ফাহাদ তাদের সামনে দাঁড়িয়ে, পাশে একটি মেয়ে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। এসব দেখে তিশু আগেই বলল, একদম শক্ত থাকবি বাবু, জাস্ট ইগনোর করবি। তিশুর কথা একটু সাহস নিয়ে এগিয়ে যেতেই ফাহাদ বলে উঠল, তোমার মতো মেয়ে এখানে কি করে? এখানে কি আবার নতুন ওয়ে পেয়েছো? অপমানে দিবার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিশু বলে উঠল, একদম ফালতু কথা বলবেন না। আর আমার তো মনে হয় ওই দিবানা আপনি পেয়েছেন। আপনার মতো মানুষ এগুলোই তো করেন। তিশুর কথা শেষ হতেই চিৎকার দিয়ে বলল, জাস্ট শাট আপ।
নিজের রূপ দেখানোর জন্য তোদের মতো মেয়েরা এখানে আসে। এসব জায়গা আসার কোনো যোগ্যতা তোদের নাই। হাজারো মানুষের ভিড় জমে গেছে। অপমান জিনিসটা দিভা কখনো সহ্য করতে পারে না, শুধু বলে উঠল, আপনার মতো মানুষকে আমি কখনো চিনতাম? এটা ভাবতেও আমার নিজেরই রাগ হচ্ছে। বেয়াদব, আর কত করবি? অপমান লজ্জায় এক পা দু পা করে পিছনে যেতেই হঠাৎ মাথা ঘুরে গেল। পড়ে যেতে নিলেই কেউ ধরে ফেলল। প্রায় আধা ঘন্টা পর পিটপিট করে চোখ খুলল দিবা। চোখ খুলে তাকাতেই নিজেকে গাড়ির ভেতরে আবিষ্কার করে অবাক হয়ে গেল। গাড়ি থেকে নামতে যেতেই হাতে টান পড়ায়, পাশে তাকাতেই আরো এক ধাপ অবাক হলো, কারণ তার পাশে দিবস। দিবা ভাবতে লাগলো, তবে কি সে দিবসের গাড়িতে? কিন্তু কিভাবে? এসব ভাবনার মাঝেই দিবস বলে উঠল, ভালো, কিন্তু আমি এখানে কি করে? ভার্সিটিতে অজ্ঞান হয়ে গেলে সেই দিবসকেই তোমাকে ধরতে হলো। সরি। দিবস ভেবেছিল হয়তো এই কথা নিয়ে দিবা ঝগড়া করবে, কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত করলো দিবা। দিবস দিবার মনের অবস্থা বুঝে বলল, গাড়ি থেকে নামো, ওই দেখো নদী, চলো ওখানে বসি। দিভা বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে নদীর তীরে গিয়ে বসে পড়ল। দিবসও পাশে বসলো। দিবা এক ঝলক দিবসের দিকে তাকিয়ে সামনে নদীর দিকে চেয়ে থাকলো। বেশ কিছু সময় নীরবতার পর দিবস বলল, আমি কখনো জোর করে তোমার পার্সোনাল বিষয় সম্পর্কে জানতে চাইব না। দিবা, একটা জিনিস জানো তো, যে বিষয় আমাদের কষ্ট দেয় তা হয়তো সবাই নিবারণ করতে পারে না, কিন্তু তুমি তোমার কষ্ট কারোর সাথে শেয়ার করলে তোমার মাইন্ড ফ্রেশ হবে, মনটা হালকা হবে। দিবা অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো, কারণ এই প্রথম দিবস তাকে দিবা বলে ডেকেছে। তার সাথে এত সিরিয়াস হয়ে কথা বলছে, ভীষণ অবাক হচ্ছে। এইসব ভাবনার মাঝেই দিবস আবার বলল, বিলিভ না থাকলে বলতে হবে না। দিবার কি হলো জানে না, সাথে সাথে বলল, আমার একটা অতীত আছে। আমি জোর করে শুনতে চাই না, যদি তুমি আমাকে বিলিভ করে থাকো বলতে পারো। দিবার চোখ দিয়ে পানি পড়ল। চোখের পানি মুছে অতীতের কথা বলতে শুরু করলো। অতীত, দিবা তখন এসএসসি ক্যান্ডিডেট। সবে 2 দিন তার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। দিবা ঘরে বসে গল্পের বই পড়ছিল। এমন সময় দিবার মা রিনা ফারহা এসে বললেন, দিবা মা, আগামীকাল দাদু বাড়ি যেতে হবে। দিবা বই থেকে মুখ উঠিয়ে বলল, কেন? এখন আমার সামনে পরীক্ষা মা। ওরে আমার মা, তোমার পলা আপুর বিয়ে, তাই যেতে হবে। পলা আপুর বিয়ে? তাহলে যেতেই হবে। পরের দিন সকালে দাদুর বাড়ি পৌঁছে গেল। সেদিন সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান হচ্ছিল। বিভা শাড়ি পরে ছাদে উঠতে যেতেই কেউ পেছন থেকে বলে উঠল, পরি কোথা থেকে আসলো? দিবা পেছনে তাকাতেই এক সুদর্শন ছেলেকে দেখল। বয়স কম, আবেগী বয়সে তার ওই ছেলের প্রথম দর্শনে ভালো লেগেছিল। ছেলেটি বলে উঠল, আমি ফাহাদ খান। তুমি? তাসফিয়া ফারহা দিবা। তুমি কে হও পলা আপুর? আমি ওনার ছোট চাচার মেয়ে। আপনি? পলা আপুর ছোট খালার ছেলে। তুমি কোন কলেজে পড়ো? আমি এবার এসএসসি দিব। ফাহাদ ভীষণ অবাক হয়ে হা করে হেসে বলল, ফান করো কেন? আরে আমি জাস্ট বন্ধু হতে চাইতাম, তাই বলে এসব ফান করো না। আপনাকে মিথ্যা কেন বলবো আজব? বলেই দিবা চলে যায়। পেছন থেকে ডাকলেও সাড়া দেয়নি। পরের দিন পলা আপুর বিয়ে। পার্লার থেকে সেজে বের হতে ফাহাদকে দেখলো দিবা। কানে হাত দিয়ে ইশারা করে বলছে, সরি। দিবা হেসে ফেলল। দিবার হাসি দেখে সামনে এগিয়ে এসে বলল, আই এম রিয়েলি সরি। ছোট মানুষ এত রাগ করে নাকি? অবশ্য রাগলে তোমাকে খারাপ লাগে না? দিবা কিছু না বলায় ফাহাদ বলল, তোমরা কবে ফিরে যাবে? আজকে আসলে সামনে পরীক্ষা। বুঝেছি। আচ্ছা, তোমার ফেসবুক আছে? না, কি বলেন, আমার ফোনেই নাই। প্রয়োজন হলে মায়ের ফোন ব্যবহার করি। ও, আমার ফেসবুক আইডি হলো ফাহাদ খান। যদি কখনো সুযোগ পাও নক দিও, অপেক্ষায় থাকবো। তারপর দাদু বাড়ি থেকে ফিরে আসার 10 দিন হয়ে গেছে। দিবার আবেগী মনে একটি কথাই বাজতে থাকে, ফাহাদ বলেছিল অপেক্ষায় থাকবে। সত্যিই কি অপেক্ষা করছে? এসব ভেবে একদিন মায়ের ফোন দিয়ে চুরি করে একটা ফেসবুক খুললাম অপেক্ষার দিবা নামে। খুলেই ফাহাদের আইডি খুঁজে তাকে মেসেজ করলাম, সাথে সাথে রিপ্লাই এলো। ফাইনালি আমার অপেক্ষার অবসান হলো।
জীবনে ভাবতে পারিনি ফাহাদ আমার এরকম আইডির নাম দেখেও চিনবে। আমি বোকার মতো বললাম, আপনি সত্যি আমার জন্য অপেক্ষা করেছিলেন? হুম, করেছিলাম। একটা কথা, তুমি খুব সুন্দর দীপা। তাই? হুম। এইভাবে কথা বলতে লাগলো, শুধু মেসেজে 10 দিন। এতদিন দিবার আবেগী মন ভীষণ দুর্বল হয়ে পড়ে ফাহাদের ওপর। হঠাৎ ফাহাদ একদিন বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। দিবা কখনো রিলেশনে জড়াতে চায়নি। হ্যাঁ, ফাহাদকে ভালো লেগেছিল, কিন্তু ফাহাদ এভাবে বলবে ভাবেনি, তাই মেসেজে লিখলো, আমি ভালোবাসি না, আমরা তো বন্ধুই ভালো আছি। না, তুমি আমাকে ভালোবাসো, আর না বাসলেও আমি কি ধরে নেব অন্য কাউকে ভালোবাসো। বিলিভ মি, আমি অন্য কাউকে ভালোবাসি না। তাহলে কি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো? এভাবে এক প্রকার জোর করিয়ে রিলেশনে জড়িয়ে যায় দিবা। এভাবেই শুধু মেসেজে কথা হতো। ফাহাদ মাঝে মাঝে কল দিলেও দিবা কখনো ধরতো না। 2 মাস কেটে যায়। দিবা ভীষণ দুর্বল হয়ে পড়েছে এতদিনে, কিন্তু ইদানিং ফাহাদ আর আগের মতো তাকে মেসেজ করে না, যেটা দিবা খেয়াল করলেও অতটা গুরুত্ব দিত না। ফাহাদ তার ছবি অনেক দিয়েছে, দিবা কখনো দেয়নি। দিবার এই রিলেশনের কথা শুধু তিশু জানতো, তাকে সবকিছু বলতো, এমনকি ফাহাদের পিকও দেখিয়েছিল। দিবা এত বিলিভ করতো যে একদিন তিশু বলেছিল ছেলেটি তেমন ভালো না, অন্য অনেক মেয়েদের সাথে রিলেশন আছে, ওনাকে কোথায় থেকে খোঁজ নিয়ে জেনেছিল। এমনকি একদিন পলাপুর মুখেও শুনেছিল ফাহাদ ভালো ছেলে নয়, তবুও কারো কথা দিবা বিলিভ করেনি, এতটাই ভালোবাসা ছিল। হঠাৎ একদিন দিবা মেসেজ করতে গিয়ে দেখে ব্লক দেয়া। কেমন জানি পাগল পাগল লাগছিল, তাই কোনো কিছু না ভেবে আরেকটি আইডি খুলে ফাহাদকে মেসেজ দিল। ব্লক কেন দিছো? ফাহাদও রিপ্লাই দিল। আমার ইচ্ছা। দিবা অবাক হয়ে গেল, তাই বলল, আমার ইচ্ছে মানে কি? এসব কি? আমি কি করেছি জানতে পারি? দেখো, আমি ডাইরেক্ট বলে দিই, এই রিলেশন কন্টিনিউ করা আমার আর পসিবল না। দিবা থমকে গেল, চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমার দোষটা কোথায়? তোমারই সব দোষ। এটা কোনো রিলেশন হলো? ফাহাদের আগে বহু রিলেশন করেছে, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমার জীবনে আসেনি। এখন রিলেশনে দেখা করা যেখানে মাস্ট, সেখানে দেখা হওয়া তো দূরের বিষয়। আজ পর্যন্ত তোমার সাথে কলে কথা বলতে পারলাম না, কল দিলে জীবনও ধরো না, আবার বলো ভয় লাগে, ফালতু মেয়ে একটা। দিবা ফুপাতে ফুপাতে টাইপ করলো, তুমি কি আর আমাকে ভালোবাসো না? ভালোবাসা? একটা সত্যি কথা কি জানো, তোমার প্রতি আমার কখনো কোনো ফিলিংস কাজ করেনি। দিবা কল্পনা করেনি এমন কথা বলবে ফাহাদ। কাপা কাপা হাতে আবারও টাইপ করলো, ফিলিংস ছিল না তাহলে ভালোবাসার কথা কেন বলেছিলেন? সত্যি বলতে তোমার সৌন্দর্যের কারণে। তাছাড়া তোমার মতো ওল্ড কালচার ব্যাকডেটেড মেয়ের সাথে কি রিলেশনে জড়াতে চাইবে? দিবা থমকে গেল। এই মানুষটাকে এতটাই বিলিভ করেছিল যে নিজের বেস্ট ফ্রেন্ডের কথাও শুনিনি, অথচ ফাহাদ নিজেই বলল তার বহু রিলেশন ছিল। এইসব ভেবে আবারও টাইপ করলো দিবা। বিলিভ মি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ এগুলো বলো না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। তুমি আমার অভ্যাস। আমি কিভাবে বোঝাবো? তুমি আমার উপর রাগ করে এগুলো বলছো, তাই না? রাগ ভালোবাসা কোনোটাই না, আমি জাস্ট বিরক্তি হচ্ছি। আমার সাথে যোগাযোগ না করলে খুশি হব। তুমি তো জানো সামনে আমার পরীক্ষা। দয়া করে এখন এমন করো না, আমার পরীক্ষা ভালো হবে না। তাতে আমার কিছুই যায় আসে না। দিবা আর কিছু টাইপ করতে পারল না, কারণ আবার ব্লক দিয়ে দিয়েছে ফাহাদ। দিবা সেদিন সারা রাত কেঁদেছিল। ভালোবাসার মানুষের কাছে বিরক্তিকর উপাধি পায় যে সেই বোঝে কতটা কষ্ট হয়। সেদিন গভীর রাতে জায়নামাজে বসে খুব কান্না করেছিল আর ফাহাদকে চেয়েছিল। পরের দিনও তিশুকে সব জানায়। তিশুর দিবার কষ্ট সহ্য হচ্ছিল না, তাই তিশু আবার ওর একটি আইডি খুলে ফাহাদকে নক করে। ফাহাদ ভাই, আমি দিবার বেস্ট ফ্রেন্ড। ওর বিষয়ে কোনো কথা যদি হয় আমি শুনতে চাই না। ওকে, তাহলে ঠকানোর কারণ কি? এটাকে আদেও রিলেশন বলে? এটা ভার্চুয়াল লাইফ, নট রিয়েল। ওকে, এটা যে ভার্চুয়াল লাইফ সেটা কি দিবাকে জানিয়েছিলেন? না জানানোর প্রয়োজন মনে হয়নি। আর তাছাড়া সে কি অবুঝ নাকি বাচ্চা যে তাকে এসব বলে দিতে হবে? আমি জাস্ট টাইম পাস করেছি। এরকম টাইম পাস অনেকজন থাকে আমার সব সময়। কোথায় তারা তো কেউ এত বাড়াবাড়ি করেনি কখনো। কেন করেনি বোঝেন না? দেখো, আমি এত কিছু বুঝতেই চাই না। সব থেকে বড় কথা, দিবার প্রতি আমার কোনো ফিলিংসই ছিল না কখনো। তাহলে
ভালোবাসেন এটা কেন বলেছিলেন? ওর সৌন্দর্যের জন্য। তো এখন কি সৌন্দর্য হারিয়ে গেছে? না, তবে ও আমার টাইপ না। আমার অনেক জিএফ, তারা সবাই আমার একটা হাগ পাওয়ার জন্য পাগল, আর ও তার নাকি এসব পছন্দই না, কখনো কলেও কথা বলেনি। এটা কোনো রিলেশন না, এসব ওল্ড কালচার আমার সাথে যায় না। আপনি তো ম্যাচিউর, সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল। ভাই, বোঝার চেষ্টা করুন। দিবা আপনার উপর ভীষণ উইক, কান্নাকাটি করছে অনেক। আমি ওর বিষয়ে কিছু বুঝতে চাই না, আমার কিছু করার নেই। ও যে গায়ে পড়া আর ইরিটেটিং, তা ব্রেকআপ না করলে জানতে পারতাম না। ওর সম্পর্কে ফার্দার আর একটা বাজে কথা বলবেন না। আপনার ভাগ্য খারাপ, তাই এত ভালোবাসা পাওয়ার পরও হারালেন। ফাহাদ হঠাৎ বলে উঠল। তোমার পিপিতে এটা কি তুমি? তিশু এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তবুও বলল, হ্যাঁ, কেন? সুন্দরী আছো, তুমি চাইলে রিলেশনে যেতে পারি। আমার আবার সৌন্দর্যের উপর ইন্টারেস্ট বেশি। তিশুর ভীষণ রাগ উঠে গেল, তাই সাথে সাথে ব্লক দিয়ে দেয়। এসব ঘটনা সব জানিয়ে দেয় দিবাকে। তিশু চাই ফাহাদ নামের ওই ছেলেটির প্রতি সকল উইকনেস কেটে যাক দিবার। এসব ফালতু ছেলের জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু দিবার দুর্বলতা হলো ভালোবাসা, আর এই ভালোবাসা ঘৃণাতে পরিণত হলেই দিবা শক্ত হতে পারবে। আর 10 দিন পর দিবার এসএসসি পরীক্ষা, কিন্তু কোনো পড়াশোনা করতে পারে না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। পরীক্ষার 5 দিন আগে একদিন বাসাতেই জ্ঞান হারায়। সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় প্রেশার একদম লো। বাসা থেকে খুব বকাবকি করলেও দিবার থেকে কেউ জানতে পারেনি আসল কারণ। সবাই ভেবেছিল হয়তো পরীক্ষা নিয়ে চিন্তা করে এই অবস্থা। দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়ে গেল। দিবা প্রথম পরীক্ষায় আধা ঘন্টা পর জ্ঞান হারিয়ে ফেলে। স্যার, ম্যাম ও তিশু অনেক সাহায্য করে, মাথায় পানি ঢেলে চোখে মুখে পানি দেয়, তারপর পরীক্ষা দিতে আবার বসে। আরো 2-1 বার মাথা ঘুরেছিল, কিন্তু আল্লাহর রহমতে মাথা ঘুরে পড়ে যায়নি। এভাবেই 1 মাস পরীক্ষা চলল, তবে বেশিরভাগ দিনই অসুস্থ হয়ে পড়তো দিবা। তিশু অলওয়েজ সাপোর্ট করেছিল। রেজাল্ট A+ হলেও গোল্ডেন হয়নি। এত ভালো পড়াশোনায় আর তার আশা অনুরূপ রেজাল্ট না হওয়ায় আরো ভেঙে পড়ে দিবা। একদিন কি মনে করে দিবা তার মায়ের আইডি দিয়ে ফাহাদের আইডিতে যায়। ফাহাদের ডে দেখে ভীষণ রকম রাগ উঠে যায়। এত খারাপ, একটি মেয়েকে কিস করছে গালে, সেটা আবার ডে দিয়েছে। ফেসবুকে বিভিন্ন কমেন্টে কিছু মেয়েদের সাথে জঘন্য ভাষায় কথা বলেছে। ভাবতেই দিবার ভীষণ রাগ হয়। সেদিন রাতেও দিবা জায়নামাজে কেঁদেছিল, তবে সেটা ফাহাদকে ভুলে যাবার জন্য। বর্তমান দিবার চোখ ভরে পানি পড়ছে। দিবস এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, কেউ কাউকে এত ভালোবাসতেও পারে? দিবা চোখ মুছে বলল, এত ভালোবাসার পরও সে ভাগ্যে ছিল না, আমার ভালোবাসা কখনো বোঝেনি। দিবস দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ভালোবেসেও সে তোমার ভাগ্যে ছিল না, কথাটা এমন না হয়ে এত ভালোবাসা পেয়েও সে তোমাকে হারিয়েছে, কথাটা এমন হওয়া উচিত। আমার এসব কথা শুনে আপনার মনে হচ্ছে এটি নেহাতে একটা পাগলামি, তাই না? দিবস মৃদু হাসল, হেসে বলল, তুমি তাহলে দিবসকে এখনো চিনতে পারো নাই? দিবা বুঝতে না পেরে বলল, মানে? তোমার কথাগুলো শুনে আমার মনে হলো কোনো সত্যিকার লাভ স্টোরি শুনলাম। এরকম ভালোবাসা ভুল মানুষের জন্য বাসলেও এটা তোমার জন্য একটা শিক্ষা ছিল। আর একটা জিনিস কি, যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন পরবর্তীতে তোমার জীবনে তার থেকে উত্তম মানুষ আসবে, এটা জেনে রাখো। জাস্ট অপেক্ষা করতে হবে। দিবস অবাক হয়ে দেখছে, এই মানুষটি এত বড় সেলিব্রিটি, সব দিক দিয়ে অলরাউন্ডার, অথচ এক বিন্দু অহংকার নেই। শুধু ফ্ল্যাট ছাড়া অনেক ভালো একজন মন মানসিকতার মানুষ। দিবস দিবার মন ভালো করার জন্য মজা করে বলল, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এইভাবে চোখ দিয়ে খেয়ে নিবা? দিবা দিবসের কথায় ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, আবার শুরু হয়ে গেল, আর চোখ দিয়ে আবার খায় কিভাবে? তোমারই ছোট ছোট মাথায় এসব ঢুকবে না। আসছে, আপনার মাথা মনে হয় অনেক বড়। দিবস মাথায় গিয়ে দেখাতে যেতেই দিবা দিবসের চুলগুলো খামচে ধরল। আরে দিবানিশি, মাথা দেখতে বলেছি, আমার সেট করা চুল খামচে ধরতে বলিনি। ছাড়ো, ব্যথা পাইতো। দিবা ছেড়ে দিতেই দিবসের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দিবস দিবার দিকে তাকিয়ে মনে মনে
মনে মনে হেসে ফোন রিসিভ করেই বলল। বকো। দিবা অবাক হয়ে গেল। দিবসের কথা শেষ হলেই দিবা বলে উঠল। ফোন ধরে আমার জানা মতে আমরা সবাই হ্যালো বলি, বকো তো কেউ বলে না। দিবার এই বোকা বোকা প্রশ্ন শুনে দিবস ঠোঁট আটকে হাসলো, যা দিবার চোখে পড়ল না। দিবস কোনো রকম হাসি কন্ট্রোল করে বলল। আমি বলি অ্যাকচুয়ালি যাদের বেশি রেসপেক্ট করি তাদের বকো বলে সম্বোধন করি, এতে তারা খুশি হয়। দিবা অবাক হয়ে ভাবতে লাগলো, ভেবে বলে উঠল। সত্যি মানুষ কিছু মনে করে না? দিবস খুব কষ্টে হাসি কন্ট্রোল করে বলল। মানুষ অনেক খুশি হয়, রেসপেক্ট পেতে সবাই ভালোবাসে, তাই না? তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি। দিবাকে কিছু বলতে না দিয়ে একটু দূরে সরে গিয়ে হেসে ফেলল। দিবস খাবার নিয়ে আনতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো, অথচ একটু আগেও রোদে ঝকঝকে ছিল। বৃষ্টির মধ্যে দিবস দিবার পাশে বসার সাথে সাথে দিবা বলে উঠল। আরে উঠে পড়ো, বৃষ্টিতে ভিজে জ্বর হবে আর এই দিবারই দোষ হবে। দিবা যে আনমনে দিবসকে তুমি বলে ফেলেছে এখনো বুঝতে পারিনি, কিন্তু দিবস ভীষণ অবাক হয়েছে, সাথে ভালো লাগা কাজ করছে। দিবসকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে দিবা দিবসের হাত ধরে গাড়ির কাছে টেনে নিয়ে গেল। দিবসও যেন বাধ্য ছেলের মতো গাড়িতে উঠল। দিবা গাড়িতে ওঠার পর ওর খেয়াল হলো ও দিবসকে তুমি করে বলেছে আর হাত ধরে নিয়ে আসছে। ভাবতেই লজ্জা পেল ভীষণ, আমতা আমতা করে বলল। আমি? দিবস ওর কথা শুনে হেসে বলল। তুমি তো দিবা নিশাই নো। না মানে উঠতে বলতে চাইছি যে। দিবস বুঝতে পেরেছে দিবা কি বলতে চাইছে, তাই ভীষণ উপভোগ করছে। দিবা আবার বলল। আমার কথাটা শোনার ইচ্ছা আছে? অবশ্যই, আমি তো শুনতে চাইছি, কিন্তু তুমি তো বলতেই পারছো না। আসলে তখন বৃষ্টির মধ্যে আমি আপনাকে। আর বলতে পারলো না কারণ দিবস থামিয়ে বলে উঠল। আর আপনি না, তুমি, ঠিক আছে? ওকে? নট ওকে, আমি তো তখন ভুল করে বলেছি। দিবা একটু সিরিয়াস হয়ে বলল। ধরে নাও তোমার ভুলটাই আমার জন্য সঠিক। দিবা বুঝতে না পেরে বলল। মানে কি? দিবস একটু হেসে বলল। আরে তুমি আমার ডাই হার্ট ফ্যান, সো তুমি আপনি করে বললে কেমন যেন পরপর মনে হয়, তাই তুমি করে বলো। আই নো আই এম ভেরি স্পেশাল ফর ইউ। দিবা ভেঙচি কেটে বলে উঠল। হ্যাঁ, স্পেশাল না কচু, আর আমি মোটেও ডাই হার্ট ফ্যান না, সেটা আপনিও খুব ভালো জানেন। তাহলে কি আমার প্রেমে অন্ধ পাগলি প্রেমিকা? বলেই হাহা করে হাসলো। দিবসের সাথে তাল মিলিয়ে মনের অজান্তেই বলে ফেলল। অন্ধ হতে যাব কেন, হলে চোখে দেখে হব। বলেই জিভ কাটলো। দিবসের কথার সাথে তাল মিলিয়ে মনের অজান্তেই বলে ফেলেছিল। দিবস বেশ জোরেই হেসে দিল। আমি ঠিক জানতাম তুমি আমার প্রেমে হাবুডুবু খাও। উফ, আফটার অল আই এম ফারদিন আহমেদ দিবস। প্রেমে পড়বা এটা নর্মাল, কিন্তু পাগলি প্রেমিকা হয়ে যাও নি তো আবার। বলেই চোখ মেরে হাহা করে হাসলো। দিবসের হাসি দেখে দিবার কোনো রাগ হলো না, বরং ভালো লাগা কাজ করলো। নিজের মনকে নিজেই বকে দিবা বলে উঠল। আপনার প্রেমিকা হওয়ার থেকে সারা জীবন সিঙ্গেল থাকা অনেক বেটার। ওহো, এবার বুঝেছি তুমি অ্যাকচুয়ালি কি চাও। আমি কি চাই আমি জানি না, আর আপনি জানেন, বা ভালো তো। দিবস খুব সিরিয়াস হয়ে বলল। তুমি আমার জীবনে আসলে শুধুমাত্র তোমার জন্য একটা পার্মানেন্ট জায়গা দিবস রাখবে। দিবার হার্টবিট বেড়ে গেলেও নিজেকে নর্মাল করে বলল। পার্মানেন্ট জায়গা মানে? আমার বউ, এই জায়গাটা শুধু তোমার জন্য রাখবো। দিবা যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে ভুলে গেছে। দিবার অস্থিরতাময় মুখ দেখে দিবস জোরে জোরে হেসে ফেলল। দিবার বুঝতে দেরি হলো না দিবসের হাসির কারণ। দিবার ভীষণ রাগ উঠে গেল। দিবা দিবসের চুল ধরে খামছে বলল। আবার মজা? মানুষের অনুভূতি নিয়ে মজা করতে ভালো লাগে না? দিবা কথা বলতে বলতে কেঁদে ফেলল। দিবা নিজেও জানে না কান্না করার কারণ। দিবসও ভাবতে পারেনি ওর মজার কারণে দিবা কেঁদে ফেলবে। দিবস অপরাধীর মতো মুখ করে কানে হাত দিয়ে মাথা নিচু করে বলল। আই এম রিয়েলি সরি। আমি জানি না তুমি তোমার কোন অনুভূতির কথা বললে, কিন্তু যে অনুভূতি হোক আমি তোমার সব অনুভূতিকে রেসপেক্ট করি। প্লিজ ডোন্ট ক্রাই। দিবস ওর পকেট থেকে একটি চকলেট এনে দিবার দিকে এগিয়ে দিল। দিবা চকলেটের উপর বরাবরই ভীষণ উইক, কানাকাটি থামিয়ে বলে উঠল। চকলেট? হাত বাড়িয়ে নিতে চেয়েও হাত গুটিয়ে নিল। দিবস বলে উঠল।
অ্যাকচুয়ালি চকলেট আমি মাঝে মাঝে খেয়ে থাকি, আর আমি জানি তোমার ফেভারিট, ঠিক না? আপনি কিভাবে জানেন? বাবলি বলেছিল। ও, দিবানিশি, আই এম সরি তো বাবু। আমি বাবু না। দিবস শেষে বলল। হ্যাঁ, তুমি বাবু কেন হবে? তুমি তো আমার দিবানিশি। দিবার কানে কথাটি বারবার বেজে উঠল, আমার দিবানিশি। ওর ভাবনার মাঝেই দিবস আবারও বলল, চকলেট খেলে আমি ভাবতাম আমার সরি কেউ অ্যাকসেপ্ট করেছে। বলে ইনোসেন্ট ফেস করে থাকলো। দিবার কি হলো হঠাৎ? দিবসের এমন মুখ দেখে ভীষণ মায়া হলো, তাই হাত বাড়িয়ে চকলেট নিল। চকলেট নিতেই দিবসের মুখে তৃপ্তির হাসি ফুটল। চকলেট নিয়ে আপন মনে খেতে শুরু করে দিয়েছে দিবা। চকলেট কি বেশি টেস্টি? আনমনে দিবা বলল। আমাকে তো 50টি দিলেও খেয়ে ফেলবো। দিবস শব্দবিহীন হাসলো। দিবস এক দৃষ্টিতে দিবার চকলেট খাওয়া দেখছে। দিবা চকলেট একদম বেবিদের মতো খাচ্ছে, সারা মুখে লাগিয়ে ফেলেছে। দিবস ভাবছে চকলেট খাওয়ার সময় কোনো মানুষকে এত কিউট লাগতে পারে ধারণার বাইরে ছিল। দিবস টিস্যু নিয়ে দিবার দিকে এগিয়ে দিতেই দিবা ভ্রুকুচকে প্রশ্ন করলো ইশারায়। দিবসের আজ কেন জানি দিবার সব কিছুতেই একটা বাচ্চামো খুঁজে পাচ্ছে, যেটা ওর ভালো লাগছে। দিবস কিছু না বলাই দিবা চকলেট খেতে ব্যস্ত হতেই অনুভব করলো ওর মুখে কেউ টিস্যু দিচ্ছে। তাকাতেই দেখতে পেল দিবস খুব যত্ন সহকারে টিস্যু দিয়ে মুখ মুছে দিচ্ছে আর বলছে, চকলেট মুছে দিচ্ছি। বেবিদের মতো মুখে লাগিয়ে ফেলেছ। আমি বেবি না। দিবস শেষে বলল। আচ্ছা, বেবি না মানলাম, তাহলে কি ধরে নিব? বেবির মা? বেবির মা হলে কিন্তু তোমারই প্রবলেম। দিবা বুঝতে না পেরে বলল, কি সমস্যা? দিবস দুষ্টু হেসে বলল, বেবির মা হলে চকলেট এভাবে মুখে লাগিয়ে ফেললে আমার মতো পিঁপড়া চলে আসবে। পিঁপড়া কিন্তু মিষ্টি বেশি লাইক করে। বলেই চোখ মারল। দিবা বোঝার সাথে সাথে হার্টবিট বেড়ে গেল, তবুও নিজেকে নর্মাল করে বলে উঠল, একদম অসভ্য মার্কা কথা বলবেন না। দিবস হেসে বলল। অসভ্য মার্কা কি নতুন? দিবস বুঝতে না পেরে বলল, মানে কি বলেন না বলেন, মাথা কি গেছে নাকি? বিভিন্ন মার্কার নাম শুনেছি, তো এটি কি নতুন কোনো মার্কা? আগে শুনিনি তো। আপনি আসলেই ফাজিল। আচ্ছা, আজকে কি বাসায় যাওয়ার ইচ্ছা নাই? অবশ্য তুমি বললে আমার কোনো প্রবলেম নাই। দিবা দিবসের চুল ধরতেই দিবস পিছিয়ে গিয়ে গাড়ি চালানো শুরু করলো। গাড়ির ভেতরে আর কেউ কোনো কথা বলল না। প্রায় 40 মিনিট পরে দিবার ফুফুর বাড়ির সামনে গাড়ি থামালো। গাড়ি থামাতেই দিবা সিট বেল্ট খুলতে গেল, কিন্তু কিছুতেই পারল না। দিবস এক দৃষ্টিতে দেখছে আর মিটিমিটি হাসছে। এইভাবে না হেসে একটু হেল্পও তো করা যায়। দিবস দুষ্টু হেসে বলল, করতেই পারি, কিন্তু তোমাকে বলতে হবে। কি বলতে হবে? সে দিবস বেবি, প্লিজ হেল্প করো। বলেই হাসলো। দিবা ভীষণ লজ্জা পেল, কাপা কাপা গলায় বলল, এই সব মোটেও বলতে পারবো না। দিবস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, তাহলে বসে থাকো গাড়িতে, আমার কি, আমি গেলাম। দিবস গাড়ির দরজা খুলতে যেতেই দিবা বলে উঠল, আপনি এমন করছেন কেন? দিবস যেন কিছু জানে না এমন ভাব নিয়ে বলল, কেমন? আবার নাটকও করেন। আপনি যেভাবে কথা বলতে বলছেন, আমি তো কখনো কারোর সাথে এইভাবে কথা বলিনি। কারোর সাথে আর দিবস আলাদা, ওকে দিবানিশি? দিবা ইনোসেন্ট ফেস করে বলল, না বললে হয় না? দিবসের খুব হাসি পেলেও মনের ভেতর লুকিয়ে বলল, না হয় না, আমার মনে হয় তোমার গাড়িতে থাকার ইচ্ছা। এমন করেন কেন? দিবস গাড়ি থেকে এক পা বাইরে নিতেই দিবা বলে উঠল, কাপা কাপা গলায় বলল, দিবস বেবি প্লিজ হেল্প মি। দিবসের ভীষণ রকম ভালো লাগলো, কিন্তু বাইরে মজা করে বলল, বেবি নো প্লিজ, তোমাকে প্লিজ বলতে হবে না। তোমার এই আদর মাখা ডাকেই দিবস সাহায্য করবে তো। বলেই চোখ মারল। দিবার কেমন অস্থির দমবন্ধ অনুভূতি হচ্ছে, তবুও নিজেকে নর্মাল রাখার চেষ্টা করলো। দিবস সিট বেল্ট খোলার জন্য দিবার কাছাকাছি আসতেই দিবার বুকের ভেতর নীরব অনুভূতিরা যেন ঝড় তুলে ফেলল। চোখ তুলে চাইতে পারছে না দিবসের দিকে। নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলতে পারার ইচ্ছে হচ্ছে। নিজের এই লজ্জা মাখা মুখ নিয়ে লুকিয়ে পড়তে মন চাইছে কোথাও। দিবা এক মনে এসব ভেবে চলার মাঝেই দিবস সিট বেল্ট খুলে এক দৃষ্টিতে দিবার দিকে চেয়ে আছে। দিবার এই লজ্জা মাখা মুখ দেখে দিবসের ভীষণ ভালো লাগা কাজ করছে। দিবা লজ্জায় অস্থিরতায় চোখ তুলে তাকাতে পারছে না। পারলেও দিবসের দৃষ্টি দিবাতে নিবদ্ধ।
তখনই হঠাৎ দিবার ফোনে মেসেজের শব্দে দুজনের ঘোর কেটে বাস্তবে আসে। গাড়ি থেকে দুজনেই নামতেই দিবস হঠাৎ হাঁচি দিল। দিবার খুব খারাপ লাগলো, ওই জন্যই দিবস অসুস্থ হলো। বৃষ্টির মধ্যে কে বলেছিল আমার পাশে বসতে? এখন ঠান্ডা লাগলো কার? দিবার এমন কথায় দিবস অবাক হলেও ওর কথার অধিকার বোধ দেখে দিবসের মন ছুঁয়ে গেল। দিবস আবার হাঁচি দিতেই দিবা ওর ওড়না দিয়ে ভালোভাবে মাথা মুছিয়ে দিতে লাগলো। দিবস এক দৃষ্টিতে চেয়ে আছে। দিবসও এক নাম না জানা কোনো নতুন অনুভূতির সাথে পরিচিত হলো। মাথা মুছিয়ে দেওয়ার পর দিবা বলল, মাথা না মুছলে আরো অসুস্থ হয়ে যেতে পারেন। দিবস কিছু না বলায় দিবা আবার বলল, আপনি কি রাগ করলেন? দিবস দিবার কথায় দৃষ্টি সরিয়ে বলল, না, আমার খুব ভালো লেগেছে। দিবা থমকালো, তবুও বলল, খুব ভালো কেন লেগেছে? দিবস বাঁকা হেসে বলল, সময় হলে বলবো। এখন বাসায় যাও, আর তুমিও ভালোভাবে মাথা মুছে নিও। দিবার কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো চলে গেল। দিবসও তার বাসায় গেল। রাতে বাবলি ঘুমানোর পর দিবা ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না। কোনো এক অস্থিরতা বিরাজ করছে মনে। নিজের মনে নিজেকে প্রশ্ন করল দিবা, এই অস্থিরতার কারণ কি দিবস? নিজের মনের উত্তরে নিজেই অবাক হয়ে গেল। অনেক ভেবে অনলাইনে গেল দিবা, কিন্তু যে কোনো লাভ হলো না। দিবস অ্যাক্টিভ নেই। একবার ব্যালকনিতে গেল, না, সেখানেও দিবসের কোনো অস্তিত্ব নেই। আপন মনে আবার ভাবল, তবে কি দিবসের জ্বর আসলো? অসুস্থ হয়ে পড়লো বেশি? আচ্ছা, আমি একবার কল করে বকো বলে সম্বোধন করলে কি দিবস খুশি হবে? আমার জন্য শরীর অসুস্থ হয়েছে, আমার জন্য এবার দিবসের মন ভালো হবে। এইসব ভেবে মনে মনে হাসলো। তারপরে দিবসের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিসিভ হতেই দিবা বলে উঠল, বকো। দিবস শুনতেই হা হা করে উচ্চস্বরে হেসে ফেলল। এমন জোরে হেসেছে যে দিবসের মা রুমে চলে এসেছে। দিবস ইচ্ছা করে ফোনটি লাউডে দিল। এদিকে দিবা কিছু বুঝতে না পেরে আবার বলল, বকো। দিবসের মা পাশ থেকে বলে উঠল, বকো মানে? দিবা শুনতে পেল, লজ্জায় ফোন কেটে দিল। বেশ কিছু সময় পর দিবস কল ব্যাক করলো। রিসিভ হতেই দিবা ঝাঁঝালো গলায় বলে উঠল, আবার মজা? অসভ্য অসহ্য লোক একটা। আপনি নিজেকে কি মনে করেন বলেন তো? দিবসের সহজ স্বীকারোক্তিতে বলে উঠল, ফারদিন আহমেদ দিবস। আমি ভাবলাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা, তাই আপনার মন ভালো করার জন্য বোকার মতো বোকা বলে সম্বোধন করলাম। বোকার মতো বকো বলে সম্বোধন করলাম, আবার আপনি মজা করলেন। দিবসের ওপর রাগ থেকে মনের কথাগুলো অজান্তেই বলে ফেলেছে। আমার মন ভালো নিয়ে এত ভাবার কারণ কি বেব? কে হয় তোমার? দিবা থতমত খেয়ে আমতা আমতা করে বলল, আমার মনে হলো আমার কারণে বৃষ্টিতে ভিজে আপনার বোধহয় জ্বর এসেছে, তাই মন ভালো করতে চেয়েছিলাম, আর কিছু না। আরো কিছু আছে কিনা? আমি তো বলি নাই। আচ্ছা, এসব কথা বাদ দেন, আগে বলেন আপনার শরীরের কি অবস্থা। দিবস মৃদু হেসে বলল, আজ এত আমার কথা ভাবছো বেবি? তোমার চিন্তাতে অন্য কিছু নেই তো? দিবা মনে মনে ভাবতে লাগলো। দিবসের সাথে কথা নিজে থেকে বলা মানে মাথা ব্যথাকে নিজে থেকে আমন্ত্রণ করা। এসব ভেবে আবার বলল, দেখেন, আমি আপনাকে বলতে চাইছি যে। দিবস থামিয়ে দিয়ে বলল, আমি জানি তুমি আমাকে কি বলবে, তোমার বলার দরকার নেই। দিবা অবাক হয়ে বলল, কি জানেন? আমি জানি তুমি আমাকে আনলিমিটেড ভালোবাসো, আর তোমার মন আমাকে আই লাভ ইউ বলার জন্য ছটফট করছে যেদিন তুমি আমাকে প্রথম দেখেছিলে। বলিয়ে আবার হা করে হাসলো। দিবা রেগে বলল, ও মাই আল্লাহ, আমি কোথায় যেয়ে আমার মাথা ফাটাবো? কোন দুঃখে আপনার সাথে কথা বলতে আসছিলাম। বেলকনিতে যাও। দিবা অবাক হয়ে বলল, কেন? বেলকনির গ্রিলে মাথা ফাটাতে পারো। বলেই আবার হাসলো। ভেরি ইরিটেটিং। বলি কল কেটে দিল। দিবা শুয়ে পড়ল। সকালে তিশুকে কল দিল আসার জন্য। তিশু একটু পরে আসতেই দুজনে একসাথে নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা নিল। এরপর ভার্সিটি পৌঁছে গেল। ভার্সিটিতে 2টি ক্লাস করে সিনিয়র ভাইয়া আপুদের সাথে স্যারও এলেন। এসে জানালেন ওদের নবীন বরণ হবে। নবীন বরণ নিয়ে অনেক শুনেছি আমার কাজিনদের কাছে। ফাইনালি আমাদেরও নবীন বরণ হবে, শুনে বেশ আনন্দ হচ্ছে। আর 10 দিন পর নবীন বরণ। সিনিয়ররা সব বুঝাইয়া দেবে কে কি করতে চাও, আলাপ করে নিও। এরপর আর ক্লাস হলো না। তিশু বলে উঠল, বাবু আমি ডান্স করব। কর, ভালো তো। তিশু ইনোসেন্ট ফেস করে বলল, তুইও করবি?
দিবা অবাক হয়ে বলল, পাগল নাকি? আমি পারি না তোর মতো। তিশুর জন্য রাজি হলেও নাম দিতে গিয়ে দেখলো সব কাপল ডান্স, যা দেখে দিবা কিছুতেই রাজি হলো না। তিশু রাজি করানোর জন্য বলল, তুই আমাকে আর ভালোবাসিস না। এখানে ভালোবাসা আসছে কোথা থেকে? আমি তোকে ভালোবাসি বলেই তোর সব কথা বিনা বাক্যে মেনে নি। আর তুই? তিশু, আমি তো তোর মতো ডান্স পারি না বাবু। তুইও যথেষ্ট ভালো পারিস। আর তাছাড়া এখনো টাইম আছে, লিখে নিবি। পারবি না আমার জন্য? তিশুর জোড়াজুড়িতে রাজি হতে হলো দিবাকে। নাম দিতে যাওয়ার সময় ফাহাদকে দেখলেও না দেখার ভান করে দুজনেই চলে যায়। সিনিয়র আপুরা কাপল ঠিক করে দিল। দিবা কাপল হিসেবে দিবসকে পেল, তিশু কাপল হিসেবে দিবসের বন্ধু আকাশকে পেল। প্র্যাকটিস শুরু হতেই দিবা অবাক হয়ে ফিসফিস করে বলল, আপনি ডান্সও পারেন? দিবস ভাব নিয়ে বলল, ইয়া, আরও অনেক কিছু পারি। দিবা অবাক হয়ে যেতেই দিবস আবার বলে উঠল, ছি ছি, তুমি কি ভাবছিলে? আমি তো গান, ড্যান্স এগুলোর কথা বলছিলাম। দিবা রাগ করে মুখ ঘুরিয়ে নিতেই দিবস বলল, দিবানিশি, আরে মজা করছি তো বাবু। দিবা ঝাঁঝালো গলায় বলল, একদম বাবু বলবেন না। দিবস দুষ্টু হেসে বলল, ওকে বাবুর মা। দিবা চুল ধরতে গেলেই দিবস পিছিয়ে যায়। তারপর সিনিয়র আপু এসে গান সিলেক্ট করলেন, দিল ডুবা গানটি। প্র্যাকটিসের শুরুতে দিবা ভীষণ নার্ভাস হলেও দিবসের সাপোর্টে অনেকটাই সহজ হয়ে যায়। প্র্যাকটিস শেষে তিশু আর দিবার সাথে দিবসও গেটের কাছে আসতেই তিনজনের চোখ পড়ল গেটে দাঁড়িয়ে থাকা ফাহাদের উপর। ফাহাদ চোখ তুলে তাকাতেই দিবস দিবা ও তিশুর হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। দিবা কিছু বলতে গেলেও দিবস ইশারায় থামিয়ে দেয়। গাড়িতে দিবস বেশ কিছু সময় নীরব থাকলো সবাই। নীরবতা ভেঙে তিশু বলে উঠল, দিবস, আপনি গান করবেন না, শুধু কি ডান্স দিবেন? দিবা দিবসের উত্তর শোনার জন্য তাকাতেই দিবস বলে উঠল, গান ওটা না হয় সারপ্রাইজ থাক হয়তো। দিবার সাথে দিবস একটাও কথা না বলায় দিবার ভীষণ রাগ হলো। কেন রাগ হচ্ছে তাও জানে না। গাড়ি থেকে তিশু কিছু সময় আগে নেমে গেছে। দিবার ফুফুর বাড়ির সামনে গাড়ি থামাতেই দিবা গাড়ি থেকে নেমে হন হন করে ভেতরে চলে গেল। দিবস দীর্ঘশ্বাস ফেলল, এরপর নিজেও বাড়ি চলে গেল। পরের দিন শুক্রবার। ছুটির দিনগুলোতে দিবা নিজের বাড়িতে থাকলে পরিবারের সবার সাথে কোথাও না কোথাও ঘুরতে যেত। দিবার মা হাজারবার বলতো ছুটির দিনে রান্না শিখতে, কিন্তু কখনো দিবার মন চায়নি। দিবা মনে মনে ভাবল, আচ্ছা, দিবসের জন্য কিছু রান্না করলে কেমন হয়? উনি কি কোনো কারণে রাগ করেছে আমার উপর? এত অস্থির কেন লাগছে? অনেক ভেবে দিবসকে ফোন দিল, সাথে সাথে রিসিভ হলো। দিবা বলল, বিরিয়ানি কেমন লাগে? দিবস আচমকা এমন প্রশ্ন আশা করেনি, তাই একটু অবাক হয়ে বলল, খুব ভালো লাগে। কেন বলো তো? না মানে আমি রান্না করব। তুমি রান্না করবা ঠিক আছে, কিন্তু আমার পছন্দে কি যায় আসে? দেখেন, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি রান্না করব, আপনি ভালো মানুষের মতো খেয়ে যাবেন। দিবস শব্দবিহীন হাসলো। আচ্ছা বউ। বউ? বউয়ের মতো অর্ডার করছো, আর বললেই দোষ। বাজে কথা রাখেন, আর ঠিক দুপুরবেলা চলে আসবেন। আমি ডেকেছি এটা যেন ফুপি না বোঝে, ওকে? কি ব্যাপার, আমাকে এইভাবে ডাকার কারণ? আবার পাপিয়া ঝাপিয়া নয় তো? আপনার মাথা। বলেই ফোন রেখে দিল। ইউটিউব দেখে বেশ ভালোভাবে বিরিয়ানি রান্না করলো দিবা। গোসল করে নামাজ পড়া শেষ করতেই দিবসের ভয় শুনে অজান্তেই দিবা হেসে ফেলল। নিচে নেমে চোখে চোখ পড়তেই দিবস হাসলো। যাতে দিবার হার্টবিট বেড়ে গেলেও নিজেকে নর্মাল করে দিবসের সামনাসামনি বসলো। ফুফু বলল, আজ আমার দিবা মা রান্না করেছে বিরিয়ানি। প্রথম চেষ্টা করেছে, তাও অনেক বেশি সুন্দর হয়েছে। দিবস, টেবিলে এসো, আমাদের সাথে খেয়ে যেতেই হবে। দিবা ও দিবস দুজনেই মিটে মিটে হাসছে। খাবার মুখে দিতেই দিবস বলল, সত্যি অসাধারণ, গুড জব। দিবা মৃদু হাসলো। দিবস দিবার পাশে বসায় বলল, দিবস ফিসফিস করে, সত্যি আমার বউ হয়ে গেলে নাকি এত লজ্জা পাচ্ছ? এভাবেই খুনসুটির মধ্যে দিয়ে কেটে গেছে 9 দিন। আজ নবীনবরণ। দিবসের সাথে অনেকটাই সহজ হয়ে গেছে দিবা। দিবস রেডি হয়ে দিবাকে ফোন দিল। দিবানিশি, আর কত সময় লাগবে? এত সেজে কাকে দেখানোর ইচ্ছা বলো তো? আপনাকে হয়েছে? দিবস খুশি হলো। আর 10 মিনিট, আসছি। দিবা রেডি হয়ে নিচে নেমে আসতেই দেখে দিবস একটা নীল পাঞ্জাবির সাথে জিন্স, নাগরাই জুতা, রিস্ট ওয়াচ
হেয়ার স্টাইল, ব্যাক ব্রাশ করা, ম্যাচিং সানগ্লাস। উফ, আজ একটু বেশি সুন্দর লাগছে। এসব ভাবনার মাঝে দিবস ও দিবার দিকে তাকিয়ে সানগ্লাস খুলে এক দৃষ্টিতে দেখতে লাগলো। শাড়িতে আজ এই প্রথম দেখলো নীল জামদানি শাড়ি, ম্যাচিং কাচের চুড়ি, ম্যাচিং দুল, টিকলি, চোখে মোটা করে কাজল, আই লাইনার চিকন করে দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, কোমর ছাড়ানো লম্বা চুলগুলো খুলে রাখা। মেকআপের কোনো ছাপ নেই মুখে, অথচ দিবসের কাছে আজ তার দিবানিশিকে পৃথিবীর সবচেয়ে মায়াবিনী মনে হচ্ছে। দুজনের দৃষ্টি দুজনের মধ্যে সীমাবদ্ধ, কারো কোথাও মন নেই। মনে হচ্ছে তারা ছাড়া পৃথিবীতে আর কোথাও কেউ নেই। এইসব ভাবনার মাঝেই হঠাৎ দিবসের ফোন বেজে উঠায় ঘোর কাটলো দুজনেরই, বাস্তবে ফিরে এলো। এরপর গাড়িতে দুজনেই নীরব থাকলেও সারা রাস্তা চোখাচোখি হলো অগণিত বার। এরপর ভার্সিটিতে পৌঁছে দিবা তিশুকে পেয়ে গেল। আজ সব মেয়েরা শাড়ি পরেছে, তিশুকেও সুন্দর লাগছে। চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল দিবা ও তিশু। খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা ভাষায় প্রকাশিত করার মতো নয়। বেশ ভোরে আজ বৃষ্টি হয়েছে, তাই পরিবেশ বেশ ঠান্ডা ও মেঘলা মুক্ত আকাশ আর ঠান্ডা বাতাস। এক কথায় বৃষ্টির পর মিষ্টি আবহাওয়া। নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর পুরো ক্যাম্পাস। কেউ পাশের জনের সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ বা কুশল বিনিময় করছেন। মুঠোফোনের ক্যামেরায় প্রথম দিনের স্মৃতিটা ধরে রাখছেন কেউ কেউ। এর মধ্যে ঘোষণা আসে অনুষ্ঠান শুরুর। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত, এরপর ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন সিনিয়র ভাইয়েরা আপুরা। সিনিয়রের মধ্যে ফাহাদকে দেখল দিবা, কেমন বাজে নজরে তাকিয়েছিল। ফাহাদের দিকে ফুল নিতে চাইছিল না, তবুও সবার সামনে হাত বাড়িয়ে দিতেই কোথায় থেকে দিবস আগে এসে দিবার হাতে রজনীগন্ধা হাতের মধ্যে দিয়ে দিল। ফাহাদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। দিবা মৃদু হেসে ফাহাদকে পাশ কাটিয়ে দিবসের সাথে চলে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুতেই দিবসের নাম বলা হলো। গিটার হাতে স্টেজে ওঠার সময় দিবার দিকে তাকিয়ে চোখ মেরে সুর তুলল। মিষ্টি মধুর আবহাওয়ার সাথে যেন মিল রেখে গানও শুরু করলো দিবস। গানের শুরুতে দিবস মিষ্টি হেসে বলল, এই গানটি আমার জীবনের বিশেষ কারোর জন্য বলেই গাইতে শুরু করলো। ভেজা সন্ধ্যা, ঝড় বৃষ্টি, দূর আকাশে মেঘে প্রতিধ্বনি, বাদলে ঘিরেছে আকাশ, বইছে বাতাস, আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি, হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি, হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। প্রতিটা গানের লাইন যেন দিবার মনে নতুন নতুন অনুভূতি সৃষ্টি করলো। পলকবিহীন এক দৃষ্টিতে তাকিয়ে আছে দিবসের দিকে। গান শেষ করতেই দিবসের সাথে চোখাচোখি হলো। হতেই চোখ সরিয়ে নিল দিবা। তিশু হঠাৎ বলে উঠল, দিবসের ভিতরে হারিয়ে গেলি নাকি? কি সব বলিস? আমি কেন হারাতে যাব? বিশেষ যার জন্য গান করলো দেখ সেই হারাবে। দিবার কথার মাঝে এক অন্যরকম উদাসীনতা, অভিমান ছিল। তিশুর সাথে কথা বলতে বলতে খেয়াল করেনি দিবস ওর পাশেই বসে আছে। হঠাৎ কেউ হালকা কাশি দিতেই পাশে তাকিয়ে হতভম্ব হয়ে গেল দিবসকে দেখে। অবাক হয়ে বলল, আপনি কখন এলেন? দিবস মৃদু হাসি দিয়ে বলল, যখন আমাকে নিয়ে জেলাস হয়েছ ঠিক তখন। আমি জেলাস? জীবনেও না। ওকে, তোমার বিশেষ মানুষের জন্য গানটা কেমন হয়েছে? আমি কেন বলবো? আমি তো আপনার বিশেষ কেউ না। দিবস এমন কোনো উত্তর আশা করেছিল মনে মনে। তুমি আমার বিশেষ মানুষ হলে কি তুমি খুশি হতে? দিবার কেমন জানি রাগ হচ্ছে, কারণটা নিজের কাছেও অজানা। সরেন তো, আমার কাছে আসছেন কেন? আপনার বিশেষ মানুষের কাছে যান। দিবস মিটিমিটি হেসে বলল, ওকে, তুমি যখন এত করে বলছো তখন তো যেতেই হবে। দিবস চলে যেতেই দিবার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ল। মনে মনে বলল, চলে যেতে বললাম বলে সত্যিই চলে যেতে হবে? কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? দিবা কেন কাঁদছে নিজেও জানে না, মুখে বলল, চোখে কি যেন পড়েছে। এরপর আরো কিছু গান হলো।
তারপর দিবাদের নাম বলা হলো। দিবার ভীষণ নার্ভাস লাগছিল। ঠিক তখন কোথায় থেকে দিবস পাশে এসে দাঁড়ালো। ডান্স ভালো হওয়া চাই, বেস্ট অফ লাক। অন্য কোনো চিন্তা না, এখন শুধু ডান্সে কনসেন্ট্রেট করো। দিবাও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো হ্যাঁ বোধক। দিবা ও দিবস, আকাশ ও তিশু আরো দুটি কাপল রেডি হয়ে দাঁড়ালো। মিউজিকের অপেক্ষা। গান শুরু হলো। কানের তালে তালে ডান্স করলো খুব সুন্দর। নাচের মাধ্যমে আরো কাছাকাছি এলো দিবা ও দিবস। দুজনের হার্টবিট সমান তালে বাড়ছে। ডান্স শেষ হতেই উচ্চ করতালি শব্দ শুরু হলো। দিবা ও তিশু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। তিশু মুখ ধুতেই হঠাৎ ওর কল এলো। দোস্ত, কল আসছে, একটু কথা বলি। তুই একা থাকতে পারবি নাকি আমি থাকবো? না, তুই যা, বেশি সময় লাগবে না, আসছি আমি। ওকে। তিশু চলে যায়। এদিকে দিবা মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সামনে যেতে আঁচলে টান অনুভব করলো। ভাবলো কিছুর সাথে হয়তো বেঁধেছে, তাই ভালো মন নিয়ে পেছনে তাকাতেই অবাক হয়ে সাথে একরাশ ভয় এসে ধরা দিল মনে। অস্পষ্ট উচ্চারণ করলো, ফাহাদ। ফাহাদ জঘন্য হাসি দিয়ে বলল, নামটা মনে আছে তাহলে। দিভা ভয়ে পিছিয়ে যেতে চাইলেও পারছে না। দিভার ভয় পাওয়া মুখ দেখে ফাহাদ বলে উঠল, সেলিব্রিটি দিবসের সাথে এত কি তোমার? সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? এক সময় আমার সাথে কথা বলার জন্য পাগল ছিলে, আর আজ চিনতে চাইছো না? দিবা নিজেকে শক্ত করে বলল, ঠিক বলেছেন, তখন পাগল ছিলাম, কিন্তু এখন সুস্থ পুরোপুরি। বেশি কথা শিখেছো। তা এসব কথা কি দিবস শেখালো? দিবসকে নিয়ে আপনি কথা কেন বলছেন বারবার? কেন, তোমার তো গায়ে লাগছে কেন? এসে থেকে দেখছি ওই সেলিব্রিটি দিবসের আশেপাশে খুব ঘুরছো। তাকেও কি আমার মতো তোমার মনে ধরেছে নাকি? ভুল বললেন, আপনাকে আমার মনে ধরেনি। আপনি আমার জীবনের একটা ভুল মাত্র, আর কিছু না। আর দিবসের আশেপাশে থাকি বা তাকে আপনার কথার মতো যদি মনে ধরে, তাতে আপনার কি? দিবসের পিছনে ঘুরে তোমার কোনো লাভ হবে না। ও একজন সেলিব্রিটি। ও তোমার মতো ব্যাকডেটেড মেয়েকে কখনো বিয়ে করবে না, আর আমি করব না। দিবার অজান্তেই চোখে পানি এসে গেছে। অপমান জিনিসটা বরাবরই সহ্য হয় না। ফাহাদ আবার বলল, দিবসের পেছনে ঘুরে কোনো লাভ নেই, তার থেকে আমার কাছে আসো, একটু আদর করি। বলে দিবার কাছে আসতেই নাকে হঠাৎ খুশি খেয়ে ছিটকে পড়ে গেল। আচমকা এমন হওয়ায় থমকে গেল দিবা। সামনে তাকিয়ে দিবার মুখে হাসি ফুটল। কোনো কিছু না ভেবে দিবসকে ঝাপটে ধরল। দিবস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। দিবাকে আলতো হাতে আগলে ধরতেই ফুপিয়ে কেঁদে উঠল দিবা। দিবস বলল, দিবানিশি কান্না না, আর আমি এসে গেছি তো। ফাহাদ উঠে বলে চিৎকার করে উঠল, দিবা, তোর মতো বাজে মেয়ে আমি আর দেখিনি। দিবস হালকা হাতে দিবাকে একটু দূরে সরিয়ে চিৎকার করে বলল, আমার দিবানিশি সম্পর্কের একটা বাজে শব্দ বের করলে মুখ ভেঙে দিতে 1 সেকেন্ডও লাগবে না। ইতোমধ্যেই সবাই জড় হয়ে গেছে। তিশু এগিয়ে আসতেই দিবা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ফাহাদ বলল, দিবার সাথে কি এমন সম্পর্ক যে আমার গায়ে হাত তুললে নাকি অবৈধ? বলতেই আবার খুশি পড়ল ফাহাদের মুখে। দিবস নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। দিবা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এদিকে আশেপাশের সবাই নানা রকম বাজে কথা বলছে দিবার নামে। ডিপার্টমেন্টের প্রধান এসে বলল দিবসকে, কি সমস্যা দিবস? দিবার সাথে তোমার কি সম্পর্ক? দিবস নিজেকে কন্ট্রোল করে দিবার দিকে এক ঝলক তাকিয়ে বলল, দিবা ইজ মাই ফিয়ন্সি। আগামী পরশু আমাদের বিয়ে। দিবা যেন আকাশ থেকে পড়ল। দিবা ভাবতে থাকলো, দিবস এসব কেন বলছে? দিবসের জীবনে তো বিশেষ মানুষ আছে, তাহলে এসব কেন বলছে? আমার সম্মান বাঁচাতে কি এসব বলছে? আমার জন্য দিবসের লাইফ নষ্ট হোক, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এসব ভাবনার মাঝেই স্যার বলে উঠলেন, দিবা, দিবস যেটা বলেছে সেটা কি সত্যি? দিবা কি বলবে বুঝতে না পেরে দিবসের দিকে তাকাতেই দিবস চোখের ইশারায় বলল হ্যাঁ বলতে। দিবার চোখ দিয়ে পানি পড়ল, সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ভার্সিটির সবাই ভীষণ সারপ্রাইজড হলো। কারো মুখে কোনো কথা নেই। ফাহাদ যেন বেশি হতভম্ব হয়ে গেল। ও ভাবতেই পারেনি দিবসের মতো সেলিব্রিটি দিবার মতো ব্যাকডেটেড মেয়েকে বিয়ে করবে। দিবস ফাহাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে সবার উদ্দেশ্যে বলল, আগামী পরশু সবার ইনভাইট থাকলো আমাদের বিয়েতে। আশা করব সবাই আসবেন। বলে দিবার হাত ধরে
চলে গেল গাড়িতে। গাড়িতে দিবাকে বসিয়ে দিবস ফোনে কাউকে বলল, আগামী পরশু মানে পরশু সব অ্যারেঞ্জ যেন হয়। বলে ফোন কেটে গাড়িতে উঠল। দিবা নীরব দর্শকের মতো সব খেয়াল করলো। দিবস ড্রাইভ করতেই দিবা বলে উঠল, আপনি এসব কেন বললেন? আমি চাই না মনের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে আপনার লাইফটা নষ্ট করেন। কি হলো, কিছু তো বলেন। এটা সারা জীবনের বিষয়, আপনি বুঝতে পারছেন? দিবস নিশ্চুপ। দিবার একটা কথারও জবাব দিল না। দিবাও যখন কোনো উত্তর পেল না দিবসের থেকে, তখন হাল ছেড়ে জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলো। দিবস সবটাই খেয়াল করলেও কিছু বলল না। দিবার ফুফুর বাড়ির সামনে গাড়ি থামাতেই দিবা গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে ভীষণ অবাক হলো, কারণ দিবার মা বাবা ভাই এসেছে। কি মনে করে পেছনে ঘুরে দেখলো দিবসও তার সাথে বাড়িতে ঢুকেছে। হঠাৎ দিবার বাবা বলে উঠল, আমার দিবামা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে যে বিয়ে ঠিক হয়ে গেল। দিবার সাথে সাথে থমকে গেল। দিবস খুব নর্মাল রয়েছে, অথচ দিবা অস্থির হয়ে যাচ্ছে। তাই সামনে বাবলিকে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে কাছে এনে জিজ্ঞাসা করলো, বাবলি, বাবা বিয়ের কথা কেন বলছে? বাবলি বেশ অবাক হয়ে বলল, তোমার আর দিবসের দিবস ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। দিবা অবাক হয়ে গেল। সবাইকে দিবস কখন কিভাবে জানালো, আর সবাই মেনে কিভাবে নিল, কিছু বুঝতে পারল না। দিবসের পরিবারের সবাই এখানে, নিজের পরিবার, দিবসের পরিবার মিলেমিশে যেন এক পরিবার হয়ে উঠেছে। সবার খুশি দেখে দিবা নীরব থাকলো। মাঝে কেটে গেছে একদিন, দিবসের সাথে কোনো যোগাযোগ হয়নি দিবার। আজ বিয়ে। ড্রিম ওয়েভার কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। পার্লার থেকে সাজানো হয়েছে আজ দিবাকে। রেড ভেলভেটের শুধু সোনালি স্টোনের কাজে ভরপুর লেহেঙ্গা পরেছে, মাথায় ওড়না, সব রকম মেকআপ করেছে আজ। একদম লাল টুকটুকে বউ লাগছে। অপরদিকে দিবস সোনালি শেরওয়ানির সাথে সোনালি ওড়না, ম্যাচিং নাগরায় অসাধারণ লাগছে। দুজনকে পাশাপাশি বসানো হলেও পর্দা দেওয়া ছিল। মাঝে বিয়ে পড়ানোর পর পর্দা সরিয়ে দিয়ে দিবস দিবার ঘোমটা দেওয়া ওড়না সরায়। দুজনের দৃষ্টি দুজনের মধ্যে সীমাবদ্ধ। খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় আসলো রাত 12টায়। দিবাকে দিবসের রুমে বসিয়ে দিয়ে গেছে। দিবার মনে হাজারো প্রশ্নের ঝড় চলছে, যার উত্তর কেবল দিবসের কাছেই আছে। এসব ভাবনার মাঝেই হঠাৎ দরজা আটকানোর শব্দ কানে আসতেই দিবা নড়ে চড়ে বসলো। হঠাৎ হাতে কারো ছোঁয়া পেয়ে সামনে তাকিয়ে দেখলো দিবস। তার হাত ধরে কিছু বলার আগেই হাত ধরে সোজা দাঁড় করিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো। যা দেখে দিবা অবাক হলো। দিবাকে আরো অবাক করে দিবস বলল, ভালোবাসি দিবানিশি। কেন, শুধু মিথ্যা বলছেন? সত্যি ভালোবাসি। আর এই কথাটা আজকালই জানাতাম তোমাকে, কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হবে ভাবতে পারিনি। আমি তোমার ফ্যামিলির কাছে আমার মা বাবার মাধ্যমে বিয়ের প্রস্তাব আগে দিয়েছি। আমি জানতাম তাদের মতামত তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই তো গত পরশু তারা বিয়ের ডেট ফিক্সড করতে এসেছিল, কিন্তু আমি তাড়াহুড়ো করায় আজই বিয়েটা হয়েছে। দিবা অবাক হয়ে যাচ্ছে। তার অগোচরে এত কিছু হয়েছে, অথচ সে জানে না কবে হলো ভালোবাসা। সত্যি বলতে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল ভীষণ রাগ হয়েছিল তোমার উপর, কিন্তু ধীরে ধীরে তোমার সাথে মজা করতে করতে কিভাবে কখন কবে হলো ভালোবাসা আমি জানি না। শুধু জানি তোমার চোখের পানি আমার অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি করে। সেদিন যখন ফাহাদ নামক বাজে ছেলেটার জন্য তুমি কেঁদেছিলে, তোমার তো বাইরে অশ্রু বিসর্জন হয়েছিল, কিন্তু আমার তখন ভেতরে রক্তক্ষরণ হয়েছিল। দিবার চোখের পানি অঝরে ঝরে চলেছে। দিবা ভাবছে এত ভালোবাসে, অথচ কখনো বুঝতে দেয়নি। এসব ভাবনার মাঝেই দিবস আবারও বলল, আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার মনে তোমাকে অনুভব করতে পেরেছি। তুমি আমার কখনো কাছে আসার চেষ্টা করনি, কিন্তু তুমি না চাইতেও আমার মনের কাছে চলে এসেছো। আমি তোমাকে বলেছিলাম দিবসের মনের কাছে যে আসতে পারবে সে দিবসের মনের মানুষ। তুমি আমার মনের মানুষ। দিবা ফুপিয়ে বলল, তাহলে সেদিন যে বললেন আপনার বিশেষ মানুষের জন্য গান, কে এই বিশেষ মানুষ? দিবস হাসলো, বলল, তুমি আমার বিশেষ মানুষ দিবানিশি।
দিবা হঠাৎ বলে উঠল। সত্যি বলতে আপনাকে আমার প্রথম একদম সহ্য হতো না, খুব রাগ লাগতো। কিন্তু কিছুদিন যাবত আপনি আমার সাথে কথা না বললে কেমন জানি অস্থির লাগতো। ওই যে বিশেষ কারোর জন্য বলেছিলেন, এটা শুনেও খুব কষ্ট হচ্ছিল। এগুলোকে যদি ভালোবাসা বলে তবে আমিও আপনাকে ভালোবাসি। দিবস তৃপ্তিময় হাসলো। আজকাল আপনি আমার সাথে মজা না করলে আমার দিনটাই কেমন নিরামিষ মনে হয়। আমিও জানি না কখন কিভাবে কবে হলো ভালোবাসা, কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি। দিবস খুব মনোযোগ দিয়ে দিবার কথাগুলো শুনে উঠে দাঁড়িয়ে দিবার চোখের পানি মুছে দিয়ে বলল, এই যে চোখের পানি মুছে দিলাম, আর কখন এ চোখে পানি আসতে দিব না। দিবস মিষ্টি হাসলো। দিবস আলতো করে দিবার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। দিবা চোখ বন্ধ করতেই দিবস শক্ত করে দিবাকে জড়িয়ে ধরল। শুরু হলো তাদের জীবনের নতুন পথ চলা।